অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়াকে। আমরা বন্ধুরা আমরা জানি আজকে আমেরিকাতে জুমার নামাজের কারণে আমাদের রানা ভাই আমাদের সাথে কানেক্টেড হতে একটু সময় নিয়েছিলেন। তো আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি আমরা কিভাবে আমাদের লিডারশিপটাকে মডেল লিডারশিপে আমরা নিতে পারি। আমাদের অত্যন্ত প্রিয় লিডার এবং যিনি সত্যিকার অর্থেই অনেক ব্যস্ততার মাঝে আমরা আমরা দেখেছি বিমানে উঠবেন এর আগ মুহূর্তে আমাদেরকে সময় দিচ্ছেন আমাদেরকে ভালোবেসে। সুতরাং আমরা আমাদের জায়গা থেকে ভালোবাসা শুরু করি আমাদের সম্মানিত ডাবল ডাউন ডিরেক্টর ফ্রম ইউএসএ জনাব মাসুদ রানা। আমরা ওয়েলকাম জানাচ্ছি আমাদের সম্মানিত ডাবল ডাউন ডিরেক্টর জনাব মাসুদ রানা ভাই, আপনাকে প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ জসিম সম্রাট ভাই। আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি সবাইকে অনেক অনেক ধন্যবাদ চমৎকার একটা সেশনে অংশগ্রহণ করার জন্য। আমি জানি আপনারা দীর্ঘক্ষণ যাবত ট্রেনিং এ আছেন। আমি ইতিমধ্যেই অনেকগুলো ট্রেনিং আমি নিজেও অ্যাটেন্ড করেছি। আমি দেখেছি আপনারা সবাই ছিলেন, অলমোস্ট প্রায় 700 লোক এখানে অ্যাটেন্ড করেছিলেন। সো আজকে ট্রেনিং এর খুব বেশি সময় আমি নিব না, কারণ আমি জানি অনেকক্ষণ যাবত আপনারা আছেন। আপনাদের ধৈর্যচ্যুতি ঘটানোর কোনো ইচ্ছা আমার নাই, কিন্তু কিছু ইম্পর্টেন্ট মেসেজ আপনাদের এই যাত্রাকে আরো বেশি সহজ করে দিবে, যেটা আমি শেয়ার করার চেষ্টা করব। সো আমরা ট্রেনিং এর টাইটেলটা দিয়েছি লিডারশিপ মডেল। আমরা সবাই জানি লিডার্স আর মেড নট বর্ন। দ্যাট মিনস আমাদের এই সেশনটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে আমরা প্রত্যেকে আমাদের মধ্যে লিডারশিপ বিল্ড করব, দেন আমরা অসংখ্য লিডার আমাদের চারপাশে তৈরি করব। দ্যাট মিনস আমরা আমাদের মধ্যে লিডারশিপ বিল্ড করার পরে ডুপ্লিকেশন করব আমাদের অন্যান্য অ্যাসোসিয়েটদের সাথে, কিভাবে তারা লিডার হতে পারে। কারণ আমরা যে আমাদের যে লক্ষ্য নিয়ে আমরা এখানে কাজ শুরু করেছি, এটা অ্যাচিভ করার জন্য লিডারশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আপনার মধ্যে সবার আগে আপনি লিডারশিপ বিল্ড করবেন, অতঃপর আপনি আপনার সারাউন্ডিং সকল অ্যাসোসিয়েটদের মধ্যে লিডারশিপ ক্যাপাসিটি বিল্ড করবেন। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। সো কোশ্চেন হচ্ছে আমরা লিডারদের কিভাবে চিনতে পারি, কি দেখলে বুঝি সে লিডার? বেসিক্যালি আমরা লিডারদের চিনতে পারি তাদের ওয়ার্ক এন্ড অ্যাচিভমেন্ট দেখে। সে কাজ করতেছে, তার অ্যাচিভমেন্ট হচ্ছে, তার র্যাঙ্ক হচ্ছে, সে মানি মেক করতেছে, এভরিথিং যার মধ্যে হচ্ছে তাকে আমরা লিডার বলি। সারা পৃথিবীতে অসংখ্য লোক আছে দেখেন, কিন্তু কিছু লোক তাদেরকে আমরা আলাদাভাবে চিনি। যেমন এখানে অনেক লোক আছে, এর মধ্যে একটা লোককে আমরা আলাদাভাবে দেখতেছি, সে পজিটিভলি তাকিয়েছে, সবাই হতাশাগ্রস্ত, বাট সে আশাবাদী। সো এভাবে আমরা সাধারণ লোকদের মধ্যে থেকে অসাধারণদের পৃথক করতে পারি কিংবা আলাদা করতে পারি। সো লিডারশিপ হচ্ছে সেই কোয়ালিটি যেটা একজন সাধারণ লোককে অসাধারণ লোকে পরিণত করে, এবং যাদের অ্যাক্টিভিটিস দেখলে সাধারণ মানুষ বুঝতে পারে তার মধ্যে সামথিং স্পেশালিটি আছে। সো আমরা আজকের এই স্পেশালিটি তৈরি করার জন্য কি কি কাজ করতে হবে সেটা নিয়ে শেয়ার করার চেষ্টা করব ধীরে ধীরে। বলা হচ্ছে লিডার্স নোজ দা ওয়ে, গোজ দা ওয়ে এন্ড শোজ দা ওয়ে। লিডার জানে কি করতে হবে, লিডার সেই পথে যায়, অতঃপর অন্যান্য সবাইকে সেই পথে যাওয়ার জন্য উৎসাহিত করে। এখন কোশ্চেন হচ্ছে লিডার কিভাবে জানে? বিকজ লিডারের আছে নলেজ। লিডার আছে কি? নলেজ। এখন আমাদের কতটুকু নলেজ আছে সাধারণ লোকের, আর একজন লিডার কতটুকু নলেজ রাখে, এটা আমরা দেখার চেষ্টা করব। যদি আমরা সারা পৃথিবীর নলেজকে একটা বৃত্ত দ্বারা প্রকাশ করি, তাহলে এই বৃত্তের মধ্যে একটা রেখা যদি আঁকি আমরা, তাহলে এই প্রথম উপরের রেখাটা হচ্ছে আমরা কতটুকু জানি, আর দুইটা রেখা আঁকলে তার মধ্যে যতটুকু জায়গা সেটা হচ্ছে আমরা জানি কি আমরা জানি না। লিডাররা সাধারণত এই জায়গাটায় বিচরণ করে, লিডাররা এই জায়গাটায় জানার চেষ্টা করে। দ্যাট মিনস সাধারণ লোক যাহা জানে না তাহাও লিডাররা জানার চেষ্টা করে। বাট তার মানে কি লিডাররা সব জানে? না, লিডাররাও সব জানে না। লিডারদেরও ট্রেনিং করা দরকার নিয়মিত, কারণ লিডাররা এটা জানে তারাও অনেক কিছু জানে না, এবং তারা ইভেন নিজেরাও জানে না কি কি তারা জানে না। দ্যাট মিনস বাকি সকল বৃত্তটা যদি আমরা এভাবে দেখি, তাহলে আমরা বলতে পারি উই ডোন্ট নো হোয়াট উই ডোন্ট নো। আমরা নিজেরাও জানি না কি আমরা জানি না। প্রতিনিয়ত আমরা জানতেছি, প্রতিনিয়ত আমরা শিখতেছি। যেমন মিল্টন ভাই মাঝে মাঝে বলে এখন পর্যন্ত কম্পেনসেশন প্ল্যানটাই বুঝলাম না। সো এখন দেখেন সে এত বড় লিডার, সেও কিন্তু মাঝে মাঝে এই কথা বলে। ভারত ভাই বলে এখনো অনেক কিছু জানতে হবে, অনেক কিছু ঘাটতে হবে। আমরা এখন পর্যন্ত অনেক কিছুই জেনারেস গুলো বলে জানি না। আমি ডাবল ডায়মন্ড, আমি এখন পর্যন্ত অনেক কিছু জানি না। যারা প্রতিনিয়ত মিল্টন ভাই জিজ্ঞেস করে, আমি বলি দাঁড়ান দেখতে হবে, দাঁড়ান জিজ্ঞেস করতে হবে। দ্যাট মিনস আমরা যে সব জানি তাও কিন্তু না, আমরা প্রতিনিয়ত জানতেছি, প্রতিনিয়ত শিখতেছি, প্রতিনিয়ত দেখতেছি, এবং আমরা আমাদের নলেজ ভান্ডারকে ইমপ্রুভ করার চেষ্টা করতেছি।
দেখেন অনেক লোক হয়তো বলে ফেলে ভাই এগুলো সব জানি। দেখেন আমরা 21 বছর 22 বছর এই ইন্ডাস্ট্রিতে আছি, এখনো আমরা বলি জানি না, অনেক কিছুই জানি না, জানতেছি প্রতিনিয়ত। আর নতুন একজন প্রসপেক্ট এসে বলে হ্যাঁ এগুলো জানি, এগুলো 20 বছর আয় করছি, 30 বছর আয় করছি, 50 বছর আয় করছি, বাবাই করছে, দাদাই করছে, চাচা করছে, উমুকে করছে। দ্যাট মিনস আপনি বুঝতেছেন আসলে উনি কতটুকু জানে, ওনার নলেজের ডেপথ কতটুকু। এই জাতীয় লোকদের সাথে আর্গুমেন্ট কম করে বলেন ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, আমি ভাই এখনো শিখতেছি, আপনি তো অনেক কিছু জানেন, সো বলেন তো আমাকে কি কি আপনি জানেন, আমাকে একটু শেখান। তখন দেখবেন সে কিছুই জানে না। অনেক সময় আপনি একটা কাগজ, সাদা কাগজ এগিয়ে দেবেন, বলেন ভাই আমাকে একটু গাইডলাইন দেন, আমার কি করণীয় এখন, আপনি তো সব জানেন। সো জেনাসে আমি সফল হতে চাই, আমার করণীয় কি, আপনি একটু গাইডলাইন দেন। দেখবেন একটা পেজ আগাই দিলে একটা কলম সহকারে সে কিছুই জানে না। সো তখন আপনি বুঝবেন আসলে সে কিছুই জানে না। এই জন্য বলা হচ্ছে এমটি ভেসেল সাউন্ড মাস, শূন্য কলস ছনছন করে বাজে, ভরা কলস নড়ে না। সো আপনাকে বুঝতে হবে যে আপনাকেও অনেক কিছু জানতে হবে, যেটা আমরা প্রতিনিয়ত জানতেছি বা শিখতেছি। এখন কোশ্চেন হচ্ছে জানাটা কেন ইম্পর্টেন্ট। এই বিজনেসটা সফল হতে গেলে সবার আগে আপনাকে কিছু বিজনেস টেকনিক জানতে হবে। সবার আগে কি জানতে হবে? বিজনেস টেকনিক। যেমন আপনি যদি একজন কুমার দেখেন, সে যে এই হাড়ি পাতিল বানায়, এটা কি আপনি জানেন সে কিভাবে এই ভাঁজটা দেয়, কোথায় গিয়ে ভাঁজটা দেয়, কিভাবে দিতে হবে? দেখেন এটা কিন্তু আপনার জানার বাইরে, কিন্তু আমরা হাড়ি পাতিল দেখে বুঝতে পারি এটা হাড়ি পাতিল, বাট এর পিছনে কত কিছু জানার যে তার দরকার ছিল, এটা কিন্তু আমরা সাধারণ লোক জানি না। ঠিক এই বিজনেসটা সফল হতে গেলে আপনাকে এরকম অনেক কিছু জানতে হবে, টেকনিক, যে টেকনিক গুলো আপনাকে সাফল্যের পথে খুব দ্রুত নিয়ে যাবে। সো আজকের এই ট্রেনিংটা মূলত ট্রেনিং টেকনিক গুলো জানার জন্য, যাতে আমরা দক্ষ লোকদের কাছে জানতে পারি আমাদের কি কি বিজনেস টেকনিক অবলম্বন করতে হবে, কি কি কাজ করতে হবে এবং কি কি কাজ করা যাবে না। তো সবার আগে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে রিস্ক। আমরা কি নেই বিজনেসে রিস্ক, কারণ আমরা জানি দেয়ার ইজ নো বিজনেস উইদাউট রিস্ক। প্রত্যেকটা বিজনেসে রিস্ক মাস্ট। দেখেন পৃথিবীতে মাত্র 5% লোক সফল, আর এই 5% লোক কারা? যারা রিস্ক নিতে পারে। আর বাকি 95% লোক সফল কেন নয়? কারণ তারা রিস্ক নিতে চায় না, তারা কমফোর্ট জোনে থাকতে চায়। মনে রাখতে হবে কমফোর্ট জোনে থেকে কখনো বড় সফলতা আশা করা যায় না। সফলতার প্রথম শর্ত হচ্ছে আপনাকে রিস্ক দিয়ে শুরু করতে হবে। সো আপনারা আজকে যারা সাফায়ার গোল নিয়েছেন, এটা কিন্তু অনেক রিস্ক, নট ইজি, বাট আপনি যদি চ্যালেঞ্জটা নেন তাহলে আপনার পক্ষে এটা সম্ভব। এখন আপনি বলতে পারেন কেন চ্যালেঞ্জ? কারণ আমি জানি আপনাদের অনেক সীমাবদ্ধতা আছে, অনেক সীমাবদ্ধতা। যারা বাংলাদেশে আছেন আপনারা বলতে পারেন বাংলাদেশে প্রোডাক্ট নাই, বাংলাদেশে অফিস নাই, বাংলাদেশে লিডার নাই, অনেক কিছু নাই। তারপর আপনাকে শত ফেইলারের মধ্যেও আপনাকে এই যাত্রায় উইন করতে হবে। দ্যাট মিনস আপনাকে ডিলিং উইথ ফেইলার, আপনাকে এই ব্যর্থতা নিয়েই কিন্তু ডিল করতে হবে। যেমন বিমানটা ফ্লাই করতেছে, হঠাৎ দেখতেছে তার পাখে আগুন। এখন বিমানটা কি ওখানে কি প্যানিক হলে চলবে পাইলটকে? নো, তাকে অবশ্যই বিমানটাকে ল্যান্ড করাতে হবে প্রপারলি। যদি সে ল্যান্ডিং প্লেসের কাছে থাকে তাহলেও তাকে অবশ্যই প্যানিক হওয়া যাবে না। সো এখন এই যে আপনি প্রতিনিয়ত যে আপনার ব্যর্থতা আছে, এটাকে আপনার সফলতায় রূপান্তর করতে হবে। কোনোভাবেই ভয় পাওয়া যাবে না। আপনাকে ধৈর্যশীলতার সাথে, মননশীলতার সাথে, সহনশীলতার সাথে এই যাত্রাটা কমপ্লিট করতে হবে। যারা সাফায়ার গোল নিচ্ছেন অবশ্যই যেন আপনি শত ব্যর্থতার মধ্যে সফলতাকে ছিনিয়ে আনতে পারেন। আপনাকে জানতে হবে ব্যর্থ জীবনের আবর্জনা পুড়িয়ে ফেলো, আগুন জ্বালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, এই স্লোগানটাকে মাথায় রেখে কাজ করতে হবে। আপনি যদি ব্যর্থই দেখেন, সারা পৃথিবীর লোক আপনাকে ব্যর্থ হিসেবে চিনবে। আপনি যেন সফল হিসেবে মৃত্যুবরণ করেন। কারণ দরিদ্র হয়ে জন্মগ্রহণ করা পাপ নয়, দরিদ্র থাকা পাপ। কারণ আপনি জন্মের সময় আপনাকে কেউ চিনে না, কিন্তু মৃত্যুর সময় আপনাকে অসংখ্য লোক চিনে। কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি এমন কিছু কাজ করেন যে কারণে অসংখ্য লোক আপনাকে চিনে। এখন আপনি কত বেশি লোকের কাছে আপনি প্রমিনেন্সি নেবেন, কত বেশি লোক আপনাকে চিনবে, এটা ডিপেন্ড করবে আপনি কত বড় কাজ করলেন। এখন যখনই কাজ করবেন তখনই আপনার দেখা যাবে অনেক সমস্যা, বাট লিডার তারাই যারা সমস্যাগুলোকে সমাধান করে, ব্যর্থতাগুলোকে সাফল্যে রূপান্তর করে।
সো আপনার মধ্যে সেই দায়িত্ববোধ তৈরি করতে হবে। ব্যর্থতাকে কখনোই ভয় পাওয়া যাবে না, ব্যর্থতার গ্লানি মুছে সাফল্যের আলো উন্মোচন করতে হবে। দ্যাট ইজ কল্ড লিডারশিপ। সো আপনি সেই দায়িত্ব নিচ্ছেন, আমি লিডারশিপ নিচ্ছি আমার আমার সফলতার জন্য, আমি লিডারশিপ নিচ্ছি অসংখ্য লোককে সফল করার জন্য। সো আমি জানি আবারও আপনাদের পক্ষে ওয়ান ক্যান নট প্লিজ এভরিবডি, একজন সবার মন রক্ষা করতে পারে না, বাট উই ক্যান ট্রাই। আমরা ট্রাই করব যত বেশি লোককে সফল করতে পারি। আমরা সবাইকে সফল করতে না পারলেও অসংখ্য লোককে সফল করতে পারবো। যেভাবে আমরা একটা গল্প এভাবে জানি, নানা নানা এবং নাতি সমুদ্রের পাড় দিয়ে হাঁটতেছে। হঠাৎ নানা মাঝে মাঝে পাঁচটা 10টা করে সমুদ্রের মধ্যে বালুর মধ্যে আটকে থাকা যে ঝিনুকগুলো আছে বা শামুকগুলো আছে, এগুলো বালুর মধ্যে পানির মধ্যে ফেলে দিচ্ছে। তো নাতি জিজ্ঞেস করলো, নানা তুমি করো কি? বলে আমি এই শামুকগুলো ঝিনুকগুলোকে জীবন দিতেছি। বলে নানা তো লক্ষ লক্ষ, কয়টা দেবা? সে আরো 5টা উঠিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে বলে 5টাকে তো দিলাম। আমরা হয়তো লক্ষ লক্ষ লোককে রাতারাতি সফলতার পর্যায়ে নিয়ে আসতে পারবো না, অন্তত 5 জনকে তো পারবো, অন্তত 10 জনকে তো পারবো, অন্তত 50 জনকে তো পারবো। সো আমরা প্রত্যেকটা লোক যদি এভাবে 5 জন লোকের দায়িত্ব নেই, দেখেন বাংলাদেশের তথা সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী সকল লোকদের আমরা সফলতার একটা চরম পর্যায়ে নিয়ে আসতে পারবো, বা সফল হিসেবে তাদেরকে জীবনযাপন করার সুযোগ দিতে পারবো। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে সকল ব্যর্থতার মধ্যেও আমরা সফলতার বীজ বপন করতেছি। আর আপনি যখন এই ফান্ডামেন্টাল গুলো জানবেন, আপনি যখন নলেজ ডেভেলপ করতে পারবেন, আপনি যখন রিস্ক নিয়ে কাজ করতে পারবেন, আপনি যখন সকল ব্যর্থতার মধ্যেও এই বিজনেসটা করার সিদ্ধান্ত নেবেন, তখনই বেসিক্যালি আপনার এই কাজটার প্রতি রেসপেক্ট তৈরি হবে। আর আপনি যদি ব্যর্থতাকে শুধু হাইলাইট করেন, ভাই বাংলাদেশে অফিস আসলে কাজ করব, ভাই বাংলাদেশে প্রোডাক্ট অ্যাভেলেবল কাজ করব, ভাই ফরহাদ ভাই আপনি বাংলাদেশে আসেন, মিল্টন ভাই আপনি বাংলাদেশে আসেন, তারপর কাজ করব, তাহলে আপনার এই বিজনেসটার উপর রেসপেক্ট আসবে না, আপনার ভালোবাসা তৈরি হবে না। আর যতক্ষণ পর্যন্ত বিজনেসটাকে ভালোবাসতে না পারবেন, এই বিজনেসটা হবে না। সো প্রত্যেকে আগে বোঝার চেষ্টা করেন, শক্ত ব্যর্থতার মধ্যেও আমরা এই সাফল্যের বীজটা বপন করতেছি, এবং আমরা আমাদের এই কাজটাকে রেসপেক্ট করে কাজ করব, কাজটাকে ভালোবেসে করব। আর ভালোবেসে করলে এই কাজ না হয়ে যায় না। সো অবশ্যই যেন আমাদের এই বিজনেসটার প্রতি সবার রেসপেক্ট থাকে, আর রেসপেক্ট থাকলে আপনার মধ্যে অবশ্যই তৈরি হবে কমিটমেন্ট। কারণ আপনি একা সফল হওয়ার জন্য এখানে আসেননি, আসছেন কি অসংখ্য লোককে সফল করার জন্য। দিন শেষে অন্তত 2 জন ডাউনম্যানকে সফল হওয়ার জন্য, আপনি সফল করার জন্য আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন, অন্তত 2 জন। আপনি কমিটমেন্ট করবেন, আপনি কমিটেড থাকবেন আপনার ওই 2 জন ডাউনম্যান যাদেরকে আপনি স্বপ্ন দেখিয়েছেন সফলতার জন্য। সো আপনার এই কমিটমেন্টের জন্য, মা পাখি যেমন তার বাচ্চার জন্য কমিটেড থাকে এই বাচ্চা দুটাকে খাবার এনে দেওয়ার জন্য, ঠিক আপনি আপনার 2 জন ডাউনলাইনের ইনকাম নিশ্চিত করেন, অন্তত 2 জন ডাউনলাইন যেন তারা উইকলি ইনকাম করে। আপনি আপনার জন্য কাজ করার দরকার নাই, আপনি লেফটে একজন রাইটে একজন, 2 জন লোকের সফলতার জন্য কাজ করেন। 2 জন লোকের সাথে কমিটেড হন, ডায়মন্ড অবধি তাদের ধরে রাখবেন, ডায়মন্ড অবধি তাদের কোচ করবেন। আর আপনি যদি এভাবে কমিটেড থাকেন, অবশ্যই আপনি সফল হবেন। সো এই যাত্রাটা আপনার জন্য ইজি হবে। আর এই সফলতার জন্য, তাদের সফলতার জন্য, তাদের কমিটমেন্ট রাখার জন্য প্রতিনিয়তই আপনি ক্রিয়েটিভিটি তৈরি করবেন। যেমন দেখেন, এই লোক কি করতেছে, একদিকে গাড়ি ড্রাইভ করতেছে, অন্যদিকে টয়লেট করতেছে। এট দ্য সেম টাইম আপনি রত দেখলেন, কলাও খেলেন, আপনি 2টা কাজই করবেন। এখানে জেনাস গ্লোবালের কাজ করার সাথে সাথে আপনি ইনকাম তো করবেনই, সাথে সাথে আপনার নলেজ ইমপ্রুভ করবেন। প্রতিনিয়ত আপনার চেষ্টা থাকবে, আমি যেন আজকে একটা লাইন বেশি হলেও শুনি, আজকে আমি স্যাক্রিফাইস করব। কারণ আমরা জানি সফলতার সাথে সাথে স্যাক্রিফাইস ভেরি ইম্পর্টেন্ট। আমরা বলতেছি যদি আমাদের অর্জন হয় তাহলে গর্জন বাড়বে, কিন্তু তার সাথে সাথে আমাদের জানতে হবে, থাকতে হবে বিসর্জন। গর্জন করে অর্জন আনার সাথে সাথে বিসর্জন থাকতে হবে। আপনার বিসর্জন কি? এই যে এখন বাংলাদেশে এখন প্রায় রাত 1:15 বাজে, আপনারা কিন্তু আজকে রাতের ঘুম অনেকেই বিসর্জন দিয়েছেন। আপনারা গত 4 ঘন্টা 5 ঘন্টা সময় শুনতেছেন ধৈর্য ধরে, কত স্যাক্রিফাইস করতেছেন। আর এই স্যাক্রিফাইস না থাকলে আপনি আপনার সফলতা কখনোই ছিনিয়ে আনতে পারবেন না। সফলতা হচ্ছে অর্জনের বিষয়, আর এই অর্জনের জন্য আপনার বিসর্জন ভেরি ইম্পর্টেন্ট। আর এই বিসর্জন গুলো কোত্থেকে শুরু হয়? প্রথমত আপনার মধ্যে বিল্ড করতে হবে ট্রাস্ট। আপনি অসংখ্য লোকের বিশ্বস্ততা নিয়ে কাজ করতেছেন। আপনি যখন মানুষের বিশ্বস্ততা, একটা লোক আপনার কাছে জয়েনিং এর টাকা দিল,
কখনোই তাদের জয়নিং এর টাকা নষ্ট করা যাবে না। আমরা অনেকে মনে করি কমিশন আসবে, এখান থেকে আবার অ্যাডজাস্ট করে জয়নিং দেব। আপনার মনে রাখতে হবে কমিশনটা আপনার, জয়নিং এর টাকাটা আপনার নয়, এটা আপনার কাছে আমানত। যতক্ষণ পর্যন্ত তার জয়নিং এর টাকা তার কাছে সাবমিট সুন্দরভাবে না হবে, আপনার কমিশনটা কিন্তু এখনো বৈধ হয়নি বা হালাল হয়নি। তো আপনি অবশ্যই আমানতদার হইতে হবে এই জয়নিং এর টাকা ঠিকভাবে জমা দেওয়ার জন্য, প্রোডাক্টটা পেয়ে তার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য। আমরা যাতে এই অর্গানাইজেশন থেকে আমাদের লিডারশিপে একটা জিনিস এনশিওর করতে চাই, আমাদের টিমে কেউ যেন প্রোডাক্ট, একজনের প্রোডাক্ট আরেকজনের না নষ্ট করি, প্রোডাক্ট যাতে কারো প্রোডাক্ট ভোগ না করি, আমরা যাতে আমানতটা সুন্দরভাবে পৌঁছিয়ে দেই, এই দায়িত্বশীলতা আপনাকে তৈরি করতে হবে। আর এই ট্রাস্ট তৈরি যদি আপনি করতে পারেন, তাহলেই তৈরি হবে ক্রেডিবিলিটি। আর ক্রেডিবিলিটি তৈরি হলেই আপনার সফলতা শুরু হয়ে যাবে। তো আপনার ক্রেডিবিলিটি থাকতে হবে। এই বিজনেসে ক্রেডিবিলিটি তৈরি করতে গিয়ে ট্রাস্ট থেকে, পিপল যেন আপনাকে ট্রাস্ট করতে পারে, আপনার কথার আগে যেন লাইন বাই লাইন ফলো করতে পারে। কারণ আপনার মধ্যে ক্রেডিবিলিটি তৈরি হলেই মানুষ আপনার কথা ফলো করবে, মানুষ আপনার কথা শুনবে। আর আপনার যদি ক্রেডিবিলিটি না থাকে, তাহলে কিন্তু তারা আপনার কথা শুনবে না। সো আমরা যেন ক্রেডিবিলিটি তৈরি করি। পাশাপাশি আমাদের মধ্যে অনেক কমপ্লেক্সিটি আসবে, প্রতিনিয়তই আমরা অনেক ঝুঁকির মধ্যে পড়বো, প্রতিনিয়ত আমরা কনফিউশনের মধ্যে পড়বো, প্রতিনিয়ত আমাদের অনেকগুলো ডাউট হবে, কখনো কখনো আমাদের গোল অ্যাচিভ হবে না। গত মাসের ইনসেন্টিভে আমাদের টিমের অসংখ্য লোক, কেউ একটা জয়েনিং এর জন্য $3000 মিস করছে, কেউ দুইটা জয়েনিং এর জন্য $3000 মিস করছে, কেউ অসংখ্য ভুল করেছে এই বিজনেসটা করতে গিয়ে। সো আমরা জানতে হবে, আমি যখন প্রথমে সাফায়ার এলিট হয়েছি, আমার মনে আছে $6000 চেক আমি পেয়েছি, বাট এই $6000 আমি পাইনি। কারণ আমি রিকোয়ারমেন্ট কভার করি না, 3 লেগ ছিল, আমি রিকোয়ারমেন্ট কভার করি না, অন্য আরেকটা প্রবলেম ছিল। সো এভাবে অনেকগুলো বিষয় আমাদের জানতে হবে। কোনো ইনসেন্টিভ আসার আগে আমাদের জানতে হবে ইনসেন্টিভ গুলো আসলে পেতে হলে শর্ত কি আছে। প্রত্যেকটা ইনসেন্টিভের শর্ত আছে, আপনাকে জানতে হবে। যেমন সাফায়ার হতে গেলে আপনাকে জানতে হবে আপনার 1 লাখ থেকে সর্বোচ্চ 35% ভলিউম কাউন্ট হবে, এর বেশি হবে না। তার মানে আপনার ন্যূনতম 3 লাখ থেকে ভলিউম আসতে হবে, এবং 1 লাখে ম্যাক্সিমাম 35%। যেমন আপনি মনে করতেছেন আমি সাফায়ার, নিচে একটা সাফায়ার হয়ে গেলেই তো 4500 পয়েন্ট আসবে। নো, 3টা লেগ থেকে ভলিউম আসতে হবে। আর হ্যাঁ, 12টা লেগ থেকে আসলে ভেরি গুড, বাট 3টা লেগ থেকে যেন ভলিউম আসে। একটা লেগে সর্বোচ্চ 35% ভলিউম, লাইক 1550 পয়েন্ট কাউন্ট হবে। অন্যান্য লেগগুলোর সমন্বয়ে কিন্তু এই পয়েন্টগুলো কাউন্ট করতে হবে। সো এই যে কমপ্লেক্সিটি, আপনাকে জানতে হবে, প্রতিনিয়তই আপনার কমপ্লেক্সিটি হ্যান্ডেল করতে হবে। কারণ আপনি জানেন স্মুথ রোড নেভার মেক গুড ড্রাইভার, স্মুথ সি নেভার মেক গুড সেইলার, ক্লিয়ার স্কাইস নেভার মেক গুড পাইলট, প্রবলেম ফ্রি লাইফ নেভার মেক্স এ স্ট্রং অ্যান্ড গুড পারসন। সো আপনাকে বি স্ট্রং এনাফ টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ অফ লাইফ। প্রতিনিয়ত আপনার লাইফে যত চ্যালেঞ্জ আসবে সবগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে, চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করেই আপনার সফলতা ছিনিয়ে আনতে হবে। সো আপনার যতই কমপ্লেক্সিটি আসুক না কেন, এটাকে ওয়েলকাম জানাবেন, এটা ভয় পাবেন না। ভাই এটা হলে কেমন হবে, ওটা হলে কেমন হবে, ওটা হলে কেমন হবে, আরেকজনে যদি পারে হোয়াই নট মি। শুধু আমাকে জানতে হবে সে কিভাবে পেরেছে, আমাকেও পারতে হবে। এভাবে একটা ডিটারমিনেশন কাজ যেন আপনার মধ্যে করে, কোনোভাবেই যাতে আপনার গোল ফেইল না হয়। আপনি অলওয়েজ আপনার লক্ষ্যে অটুট থাকবেন, কারণ পজিশনিং ভেরি ইম্পর্টেন্ট, গোল সেটিং ভেরি ইম্পর্টেন্ট। সো আপনাকে এই মাসে কে কি গোল নিয়েছেন, কে কি লক্ষ্য তৈরি করেছেন, কোনোভাবেই যেন আপনার লক্ষ্যটা মিস না হয়, এটা সবাই ভেরি ইম্পর্টেন্ট, সবার জন্য ভেরি ইম্পর্টেন্ট। ভেরি কেয়ারফুলি আপনারা অ্যাচিভ করবেন, এবং কোনোভাবেই যেন আপনারা দরকার আপনার আপলাইন বা মেন্টরের মাধ্যমে চেক করাবেন আপনার ব্যাক অফিস, যে আমার পজিশন ঠিক আছে কিনা, আমার সাফার ডান হয়েছে কিনা, আমার 4500 পয়েন্ট হয়েছে কিনা, কিভাবে হয়েছে, কোন লেগ থেকে কত হয়েছে, এগুলো আপনাকে সব জানতে হবে। এবং এই পজিশনিংটা আপনাকে অবশ্যই আপনার জন্য ইম্পর্টেন্ট, কোনোভাবে যাতে আপনি পজিশনটা ফেল করেন না করেন। আর সেজন্য শুরু থেকেই আপনার মধ্যে রাইট ডিরেকশন থাকতে হবে, আপনাকে জানতে হবে কি করতে হবে। আপনি যাতে রং ডিরেকশনে না যান এবং আপনার টিমকেও যাতে রং ডিরেকশনে না পরিচালিত করেন। সো ডিরেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর টিম। যেমন মনে করেন আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন, আপনার যেতে হবে অবশ্যই আপনি জানেন যাত্রাবাড়ি দিয়ে আপনাকে পূর্ব দিকে যেতে হবে, ঢাকা থেকে চট্টগ্রাম যেতে হলে। এখন আপনি যদি গাবতলির দিকে যান, তাহলে কিন্তু আপনি চিটাগাং এর রাস্তা যাচ্ছেন না, আপনি রং রোডে যাচ্ছেন। তো গোল সেটিং এর আগে অবশ্যই আপনাকে ডিরেকশনটা ইম্পর্টেন্ট, যে আমি কিভাবে হচ্ছি সাফায়ার, আমার সাফায়ার হওয়ার জন্য কয়টা লেগ লাগবে,
কিভাবে আমি করব। আমার 12টা লেখ লাগবে, 12টা এক্সিকিউটিভ বানাতে হবে। অনেকে কি করে, একজনের নিচে আরেকটা এক্সিকিউটিভ বানায়। দ্যাট মিন তার ফার্স্ট লেভেলে যে লোকটা আছে তাকে এক্সিকিউটিভ না বলে, না করে তার সেকেন্ড লেভেলে একটা লোককে এক্সিকিউটিভ বানায়। আপনার কিন্তু সাফার হওয়ার জন্য 12টা সরাসরি লেগে সরাসরি এক্সিকিউটিভ থাকতে হবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। সো রাইট ডিরেকশন, রাইট নলেজ, প্রপার ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দিস বিজনেস। সো আপনার জন্য ডিরেকশনটা রং না হয়, সো ডিরেকশনটা ভেরি ইম্পর্টেন্ট। আর মাঝে মাঝে আপনাকে জানতে হবে সাডেন স্ট্র্যাটেজিক ডিসিশন। যেমন আমরা অনেকেই জানি গত মাসে জুয়েল ভাই ডায়মন্ড হবে, মিল্টন ভাই ডায়মন্ড হবে, কিন্তু আমরা স্ট্র্যাটেজিক ডিসিশন নিয়েছি না, আমরা একটু সময় নিচ্ছি বিভিন্ন কারণে। সো লিডারশিপে কখনো কখনো আমাদের যদি গোল আমরা রিসেট করি, আমরা যদি মনে করি না ডিসিশনটা রং হবে, তখন আমরা কিন্তু স্ট্র্যাটেজিক ডিসিশন নেব। যেমন আমরা যদি দেখি যে জাহাজ সোজা যাচ্ছে কিন্তু সামনে একটা ঘোল, এই ঘোলের ফলে জাহাজটা ডুবে যাবে, তখন আমাদের ডিসিশনটা কিন্তু চেঞ্জ করতে হবে, আমাদের ইউটার্ন করতে হবে, জাহাজটাকে ঘুরাতে হবে। সো প্রত্যেকটা জায়গায় কখনো কখনো স্ট্র্যাটেজিক ডিসিশন নিলে আপনার জন্য সেটাকে ওয়েলকাম জানান, আপনার জন্য সেটা ভয় না পান। কি ব্যাপার, আমি এ মাসে এটা হওয়ার কথা, এটা হই নাই, আমার লিডার বসে এটা না হওয়া দরকার, না হয় আপনি ওইটা হন। সো আপনার জন্য যে কোনো ডিসিশনকে ওয়েলকাম জানাই লিডারশিপ থেকে, কারণ লিডাররা আপনি যা দেখতেছেন তার চেয়ে হয়তো এক লাইন বেশি দেখতেছে। সো আপনাকে যে কোনো জায়গায় হতাশ না হয়ে আপনাকে পজিটিভ অ্যাটিটিউড লালন করতে হবে, এবং লিডারের প্রতি আপনার সেই বিশ্বাস থাকতে হবে, মেন্টরের প্রতি সেই বিশ্বাস থাকতে হবে। সাডেনলি অনেক সময় ভুলও হতে পারে সিদ্ধান্ত, কিন্তু লিডার যদি কোনো সিদ্ধান্ত ভুল নেয়, আপনি যদি সে কারণে ক্ষতিগ্রস্ত হন, লিডার অবশ্যই আপনাকে সেটা পুষিয়ে দেবে। সো আপনার সেই আস্থা যেন আপনার লিডারের প্রতি থাকে যে লিডার যখন ডিসিশন নিয়েছে দ্যাট ইজ রাইট। সো আপনারা এই জায়গাগুলো সতর্ক থাকবেন। সো এবার আসবো আমরা এই বিজনেসে সফল হওয়ার জন্য কিছু এক্স ফ্যাক্টর আছে। এক্স ফ্যাক্টর কি? এক্স ফ্যাক্টর হচ্ছে আপনাকে প্রতিনিয়ত ওয়ার্ক করতে হবে নিজেকে ডেভেলপমেন্টের জন্য। সেটা কি পার্সোনাল গ্রোথ, অলওয়েজ ওয়ার্ক অন ইউরসেলফ। আপনাকে নিজেকে বিল্ড করবেন এভরি সিঙ্গেল ডে। কিভাবে? আপনি যেন লাইকেবল হন, সবাই যেন আপনাকে পছন্দ করতে পারে এমন একজন মানুষ হবেন। আপনি যেন প্রফেশনাল হন বাট হাম্বল হন। যেমন মনে রাখতে হবে, গাছ যে গাছে ফল বেশি ধরে সে গাছ কিন্তু নুয়ে পড়ে। সো আপনি যত বড় পজিশনে যাবেন, অলওয়েজ যেন আপনি হাম্বল থাকেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে হাম্বল হইতে হবে এবং আপনাকে বিজনেসটাকে নিয়ে ফান করতে হবে, মজা করতে হবে, এনজয় করতে হবে। বিজনেসটা করতে গিয়ে যেন আপনি বদার ফিল না করেন, ট্রেনিং এসে যেন আপনি ফান করেন, উপভোগ করেন, মজা পান। আপনি যেন মনে না করেন যে আমাকে বাধ্য করা হচ্ছে। এবং অবশ্যই অবশ্যই ড্রেস কোড ভেরি ইম্পর্টেন্ট ফর অল লিডার্স। আপনি যখন কাজ করতে যাবেন আপনার ড্রেস কোডটা যেন মেনটেন থাকে। যেমন আমরা ডাক্তার কিভাবে চিনি? তার অ্যাপ্রন দেখে। আমরা আর্মি কিভাবে চিনি? তার অ্যাপ্রন দেখে। আমরা পুলিশ কিভাবে চিনি? তার অ্যাপ্রন দেখে। আমরা র্যাব কিভাবে চিনি? তার অ্যাপ্রন দেখে। আপনি নেটওয়ার্কার, আপনাকে কিভাবে চিনবো? আপনার ড্রেস কোড যেন শার্প থাকে, পরিপাটি থাকে, আপনার শার্টটা যেন আয়রন করা থাকে, প্যান্টটা যেন আয়রন করা থাকে, আপনার জন্য শু যেন শাইনিং করে, যেন শু কালি করা থাকে। এই জিনিসগুলো আপনি কেয়ারফুলি থাকবেন। আপনি টাই পরতেও পারেন, নাও পরতে পারেন, বাট টাই পরলে আপনাকে আরো বেশি প্রফেশনাল মনে হয়। বাট টাই না পরলেও বিজনেস হবে, বাট আপনার ড্রেস যেন পরিপাটি থাকে। অনেকে ঘামের সময় যেন ঘামের দুর্গন্ধ শরীর থেকে না আসে, আপনাকে সেক্ষেত্রে পারফিউম ইউজ করতে হবে, কিংবা আপনাকে বুঝতে হবে যেন আপনার এমন কিছু আচরণ আরেকজনকে আরেকজনের কাছে যেন বদার না ফিল করে, আরেকজন যাতে খারাপ না ফিল করে যে আপনি কার্টিসি জানেন না, আপনি ম্যানার জানেন না। এই জিনিসগুলো আপনার মধ্যে মেনটেন করতে হবে এবং অ্যামেজিং অ্যাটিটিউড থাকতে হবে। আপনার অ্যাটিটিউড, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার মানসিকতা, আপনার ক্যারেক্টার, আপনার নেচার যেন অ্যামেজিং হয়। মানুষ যেন ওয়াও, অ্যামেজিং অ্যাটিটিউড। আপনি যেন সহজে রেগে না যান। আপনার জানতে হবে রেগে গেলেন তো হেরে গেলেন। সো আপনার এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে। আপনি যখন লিডারশিপ নেবেন অবশ্যই আপনার অ্যাটিটিউড যেন চমৎকার হয়, মানুষ যেন বলে চমৎকার মানুষ। এই এত কথা বললাম নেগেটিভ, বাট সে রাগ হয় না। আপনাকে অনেক প্রসপেক্ট আসবে, এমন কথা বলবে মনে হবে কানের উপর টাস করে তারপর পারি, কিন্তু আপনি আস্তে আস্তে হাতটা ঘুরিয়ে মাথা চুলকাচ্ছেন যে না আমি এগুলো হজম করব। আপনাকে অসংখ্য লোক নেগেটিভ কথা বলবে, আপনার হজম করার মতো ক্ষমতা থাকতে হবে। আপনার সামনে বলবে, পিছনে বলবে, বাট এটার জন্য আপনাকে কোনোভাবেই উত্ত্যক্ত না করে, আপনাকে যাতে কখনোই সে হারিয়ে দিতে না পারে। আপনি রেগে গেলেন মানে আপনি হেরে গেলেন, এই অ্যাটিটিউডটা আপনাকে লালন করতে হবে। এবং আপনার মধ্যে ওয়ার্ক এথিক্স থাকতে হবে। ওয়ার্ক এথিক্স কি? আপনি কোন একটা লোককে জয়েন করিয়েছেন, এখন সে লোকটা যতগুলো লোকের প্ল্যান দেখাবে, সে প্ল্যান দেখাতে যায় সকাল শিফটে। তো সকাল শিফটে যেন আপনি হয়তো ঘুমাচ্ছেন,
আপনার জন্য ওই লোকটাকে হেল্প করার মানসিকতা থাকে, দ্যাট ইজ কল্ড ওয়ার্ক এথিক্স। কোন একটা লোক রাত 12টার সময় তার প্রত্যেকদিন ছুটি আছে, এই রাত 12টার সময় সে কাজ করতে চায়, এই রাত 12টা লোকে রাত 12টা সাপোর্ট দেওয়ার মানসিকতা আপনার থাকতে হবে। দ্যাট মিনস আপনাকে বুঝতে হবে আপনার ডাউনলাইন যখন কাজ করতে পারে তখনই যেন আপনি তার সাথে কাজে হুকাপ হতে পারেন। আমার এমন সময় যায় সারা রাত কাজ করে বাসায় ফিরছি, সকাল 9টা বলে ভাই একটু অফিসে আসেন, আমার 2জন গেস্ট আছে। আমি চিন্তা করি ঠিক আছে, এই 2টা লোকের প্ল্যান দেখিয়ে আবার 2জনকে আমি আবার বাসায় এসে 2 ঘন্টা ঘুমাবো। এই লোকটাকে প্ল্যান দেখাতে দেখাতে আরেকটা লোক ফোন দেয়, ভাই আপনি কি অফিসে? হ্যাঁ অফিসে আছি ভাই, আমি আসতেছি, আমার 2জন লোক আছে। এভাবে কিন্তু সে তার কাছে সকাল শিফট, বাট আমার কাছে তো সকাল শিফট, দুপুর শিফট, বিকাল শিফট, নাইট শিফট কন্টিনিউ আসতেছে। সো এরকম বহুদিন গেছে, টানা 18 ঘন্টা 20 ঘন্টা আমি প্রেজেন্টেশন দিছি। সো আমাকে এই ওয়ার্ক এথিক্স মেনটেন করে কিন্তু আজকের এই জায়গায় আসতে হয়েছে। তো আপনারা যারা লিডার হবেন, আপনার কিন্তু প্রতিদিন কাজ থাকবে না, বাট যখন কাজ থাকবে তখন কাজটাকে হেলায় হারাবেন না, কাজটাকে কাজ মনে করে করবেন। সো অবশ্যই আপনি গুরুত্ব দিবেন আপনার ডাউনলাইনের সাথে কমিটমেন্ট, গুরুত্ব দিবেন আপনার ডাউনলাইন কখন কিভাবে আসে, তার সময় কখন ফ্রি, ওই সময়টা যাতে আপনার সাপোর্টটা অব্যাহত থাকে। সো অনেকেই আমাকে বলে ভাই বিকাল 5টায় আসবো, ভাই রে আমি সকালে ফজরে পর বাসায় আসছি, ঘুমাতে পারি না, বাচ্চারা স্কুলে গেছে, আবার সকালে আমি জুম মিটিং করেছি, এরপরও কিছু করা নাই, ওকে আসতেছি। সে তার সময় মতো বলতেছে। আমি কিন্তু সাধারণত না বলি না যদি আমি খুব বেশি টায়ার্ড না থাকি। সো এভাবে আপনার মধ্যে ওয়ার্ক এথিক্স বিল্ড করতে হবে যে আপনার ডাউনলাইনকে সবসময় যেন আপনি সাপোর্ট দিতে পারেন। এবং অল লিডার্স আর মাস্ট বি এ গ্রেট লিসেনার। আপনার ডাউনলাইনের কথাগুলোকে মনোযোগ সহকারে শোনার মতো আপনার মানসিকতা থাকতে হবে, আপনার প্রসপেক্টের কথাগুলো মনোযোগ সহকারে শোনার মতো মানসিকতা থাকতে হবে। অনেকে আমরা বলতে ভালোবাসি, শুনতে ভালোবাসি না। সো আপনাকে শুনতে ভালোবাসতে হবে। লিডারদের গ্রেট কোয়ালিটি হচ্ছে লিডার্স আর গ্রেট লিসেনার। সো আপনাকে গ্রেট লিসেনার হতে হবে। এরপর সাকসেস অন ডিমান্ড এভরিডে। আপনার সফলতার জন্য প্রতিদিন যাহা যাহা দরকার সবই করার মতো মানসিকতা আপনার মধ্যে তৈরি করতে হবে। দ্যাট ইজ দ্য এক্স ফ্যাক্টর অফ লিডারশিপ। আপনার মধ্যে লিডারশিপ বিল্ড করার জন্য এই কোয়ালিটি গুলো সবার আগে বিল্ড করতে হবে। এবং নেটওয়ার্ক মার্কেটিং এর লিডারশিপের জন্য আমরা আরেকটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেই, সেটা কি এই বিজনেসে লিডার কারা? যারা নিয়মিত রেজাল্ট প্রডিউস করে, যারা নিয়মিত রেজাল্ট প্রডিউস করে। দ্যাট মিনস হু ইজ লিডার ইন নেটওয়ার্ক মার্কেটিং? নেটওয়ার্ক মার্কেটিং লিডারের অন্যতম গুণ হচ্ছে হু ইজ প্রডিউসিং রেজাল্ট এভরি সিঙ্গেল উইক অর এভরি সিঙ্গেল ডে। যারা নিয়মিত রেজাল্ট প্রডিউস করে তারাই হচ্ছে লিডার। সো লিডার ইজ মোমেন্টাম ক্রিয়েটর, যিনি প্রতিনিয়ত মোমেন্টাম ক্রিয়েট করে। wherever he goes he creates the momentum। সে যখনই যেখানে যায় সেখানে মনে হচ্ছে একটা অ্যাটম বোমা পড়ে যাচ্ছে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। সে যেখানেই যাচ্ছে সেখানেই মনে হচ্ছে সেই পরিস্থিতি সে তার নিয়ন্ত্রণে নিয়ে আসতেছে। সে আলোচনার কেন্দ্রবিন্দু, তাকে ঘিরে সকল আয়োজন, এরকম পরিবেশ তৈরি যিনি করতে পারেন তিনি লিডার। সো দে আর মাস্টারমাইন্ড অফ পার্সোনাল গ্রোথ অ্যান্ড কনস্ট্যান্টলি প্রমোটিং ইভেন্ট। লিডাররা কি থাকে? মাস্টার মাইন্ড থাকে কি জন্য? পার্সোনাল গ্রোথের জন্য। এবং তারা নিয়মিত ইভেন্টে অ্যাটেন্ড করে, ইভেন্ট প্রমোট করে, ইভেন্ট তৈরি করে, নিজস্ব টিম তৈরি করে, নিজস্ব টিম মিটিং তৈরি করে, নিজস্ব ট্রেনিং তৈরি করে, নিজেই নিজের সবকিছু তৈরি করে। সে তার আপলাইনের উপর ডিপেন্ড করে না যে আপলাইন কখন কি করবে। সে জানে সে নিজেই সবকিছু করে। সে যেখানে দাঁড়ায় সেখান থেকে লাইন তৈরি হয়, সে কারো লাইনে দাঁড়ায় না, সে নিজস্ব থেকে ফলো করে। যেমন আমরা জানি কে এম ফরহাদ ভাই নিজেই সকল ট্রেনিং করে। কে এম ফরহাদ ভাই কিন্তু আমাকে জিজ্ঞাসা করে না ভাই কখন করব, কিভাবে করব, এভরিথিং হি নোস। সো আমি জাস্ট খুঁজে বের করছি লিডার। সো এখানে আমেরিকা বলে উই আর লুকিং ফর লিডার, উই আর নট ক্রিয়েটিং লিডার। কারণ লিডার অলরেডি জানে। সো লিডার অলওয়েজ স্টে ইন ফেজ 1। ফেজ 1 কি? ইন নেটওয়ার্ক মার্কেটিং আমরা 4টা ফেজ ফলো করি। সরি, সরি ফর কানেকশন ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম।
সো যেটা বললাম ইন নেটওয়ার্ক মার্কেটিং আমরা 4টা ফেজে ওয়ার্ক করি, 4টা ফেজে থাকি। দেখেন ফেজ 1 কি? ফেজ 1 হচ্ছে অ্যাক্টিভলি রিক্রুটিং এন্ড অ্যাকোয়ারিং কাস্টমার। আমরা প্রতিনিয়ত আমাদের ডিস্ট্রিবিউটরদের স্পন্সর করব এবং কাস্টমার হতে উদ্বুদ্ধ করব। ডিস্ট্রিবিউটরে যাতে নিয়মিত প্রোডাক্ট ক্রয় করে তাদের কাস্টমারও তৈরি করব, তাদের মধ্যে ডিস্ট্রিবিউটরশিপও তৈরি করব। দ্যাট মিনস ফেজ 1 হচ্ছে আমরা নিয়মিত ইনভাইট করব, নিয়মিত প্ল্যান দেখাবো, নিয়মিত সাইন আপ করাবো, নিয়মিত কাস্টমার বানাবো, নিয়মিত ইভেন্ট প্রমোট করব। দ্যাট ইজ কল্ড ফেজ 1, যেটাকে আমরা বলি ম্যাসিভ মোমেন্টাম। এখন কোশ্চেন আছে ফেজ 2 কি? ম্যানেজিং ইউর এক্সিস্টিং ডিস্ট্রিবিউটর অর ইন্ডিপেন্ডেন্ট বিজনেস ওনার। আপনারা যারা আছেন অনেকেই কি বলেন যে ভাই আমার তো টিম হয়ে গেছে, টিমের লোকরা কাজ করবে, আমার কাজ করার কি দরকার? অনেক লোক কিছু একটা টিম হয়ে, ছোটখাটো একটা টিম হয়ে গেলে সে মনে করে এখন টিমের লোকরা কাজ করবে আর আমি অটোমেটিক খাবো, আমি শুধু তাদের মধ্যে ওয়াজ নসিহত করবো, আর কোনো কাজ করব না। রিমেম্বার अगेन, ফেজ 2 মানে হচ্ছে ডিক্রিজ মোমেন্টাম। আপনি যখন নিজে কাজ করবেন না, শুধু কাজ করাতে চান, তখন আপনার প্রোডাকশন স্লো হবে, তখন আপনার মোমেন্টাম কমে যাবে। কারণ ডাউন লাইনও তাহাই করতেছে যাহা আপনি করতেছেন। যেটা আমি অলওয়েজ বলি, ইটস এ মানকি বিজনেস, মানকি সি মানকি ডু। আপনি যদি আপনার ডাউন লাইনকে ইনভাইট করেন, রেগুলার প্ল্যান, নতুন গেস্টকে ইনভাইট করেন, প্ল্যান দেখান, সাইন আপ করান, আপনার ডাউন লাইন কিন্তু ওইটাই শিখতেছে, ওইটাই করবে। আর আপনি যদি মনে করেন আমি আমার 2জন ডাউন লাইন আছে তাদেরকে অলওয়েজ বলবো ভাই তোমরা কাজ করো, তারাও 2জন ডাউন লাইন তৈরি করার পর বলবে তোমরা কাজ করো, আমার কাজ তো শেষ। আপনাকে মনে রাখতে হবে, আপনাকে অলওয়েজ থাকতে হবে ফেজ 1 এ। আপনি অলওয়েজ ইনভাইট করবেন, অলওয়েজ প্ল্যান দেখাবেন, অলওয়েজ সাইন আপ করবেন, অলওয়েজ ট্রেনিং করাবেন। আপনি কখনোই কোনো অবস্থাতেই রিক্রুটিং বা স্পন্সরিং বন্ধ করবেন না, কোনো অবস্থাতেই না। ভাই আমার 12 জন হয়ে গেছে, এখন কি করাতে হবে? ইয়েস, তখনও করাতে হবে। কারণ আপনার ডাউন লাইনের নিচে যদি একটা লোক স্পন্সর করে দেন, সে অনেক বেশি খুশি হয়। সো আপনার কাজ হবে আপনার ডাউন লাইনের নিচে যেন আপনি লোক স্পন্সর করতে পারেন, সেজন্য আপনার কি থাকতে হবে ফেজ 1 এ। ফেজ 2 তে যাবেন না। ফেজ 2 মানে নিজে কাজ করেন না, অন্য লোকে কাজ করবে, আপনি শুধু গাইডলাইন দেবেন। দ্যাট শুড নট বি রাইট ফর ইউ। এবার ফেজ 3 কি? ফেজ 3 হচ্ছে ওভারসি ম্যানেজার, নো মোমেন্টাম। এখন সে কি করে? নিজে জয়েন করে না, প্রতি ঘন্টায় কাউরে জয়েন করতেও বলে না, ঘন্টায় ঘন্টায় সে শুধু ব্যাক অফিস চেক করে কত পয়েন্ট জমা হইলো, কত লোক জয়েন করলো, কত সাইকেল হইলো। কিন্তু সে জানে না সে যদি কাজ না করে টিম কাজ করবে না, আর টিম কাজ না করলে সাইকেল হবে না। দ্যাট মিন্স নো মোমেন্টাম। যখন আপনি শুধু অন্য লোকের শুধু বিজনেস যে অ্যানালাইসিস করতেছেন, এখন আপনি যে না আসলে সঠিক না রং, আমি ভুল করছি না খারাপ সঠিক করছি, প্রোডাক্ট কাজ করে কি করে না, এবার আপনি অ্যানালাইজ করতেছেন। অ্যানালাইজিং ফেজ, দ্যাট ইজ কল্ড ফেজ 3। ইউ আর নট ওয়ার্কিং, ইউর টিম ইজ নট ওয়ার্কিং, দে আর অ্যানালাইজিং, ইউ আর অ্যানালাইজিং। এখন আপনি গবেষণা করতেছেন, যেন আপনি পিএইচডি নেবেন নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে। সো কখনোই কোনো অবস্থাতেই ফেজ 3 তে যাওয়া যাবে না, কারণ ফেজ 3 মানে নো মোমেন্টাম, কোনো কাজই হচ্ছে না, শুধু কথা হচ্ছে। এবার ফেজ 4 কি? ব্লেম গেম। যখন আমরা আপলাইনকে ব্লেম করি, ডাউনলাইনকে ব্লেম করি, কোনো কাজ করি না, শুধু ব্লেম করি। ভাই কোম্পানি কবে আসবে, কোম্পানি না আসলে কি কাজ করা যাবে, প্রোডাক্ট নাই, কাজ কেমনে করবো, এই ব্লেম, ওই ব্লেম, ওই ব্লেম। এখন আপনার মধ্যে অনেক ডাউট আছে, আদৌ বাংলাদেশে জেনাস আসবে কি আসবে না। আপনি এখন বুঝতে যাচ্ছেন না, আমরা কোভিড টাইমে আছি, কোনো প্রশাসনিক কাজ হচ্ছে না, লাইসেন্সের কর্মকাণ্ড হচ্ছে না। গভর্নমেন্টের কাছে এটা ফার্স্ট প্রায়োরিটি না যে আমাদের লাইসেন্স দেওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে, তাদের কাছে এটা অলওয়েজ লেস প্রায়োরিটি। বাট তারা এটা করবে বা করতেছে, বাট ইট উইল টেক টাইম। আপনাকে বুঝতে হবে আপনি কোভিড পিরিয়ড পার করতেছেন, যখন বাসা থেকে বেরোয়া নিষেধ, মিনিস্টারে গিয়ে সময় নাই যে আপনার লাইসেন্স করার জন্য সেই রিস্ক নিয়ে চলে যাবে। সো আমাদের এই সিচুয়েশন আন্ডারস্ট্যান্ড করতে হবে এবং কোনো অবস্থাতেই ব্লেম না দিয়ে আমরা আমাদের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে এই স্ট্র্যাটেজিক ডিসিশন ফলো করে আপনার কোনো অবস্থাতেই ডাউট করা যাবে না এই বিজনেসটা নিয়ে। এই বিজনেসটা নিয়ে, লিডারশিপ নিয়ে, প্রোডাক্ট নিয়ে আপনার একটাই কাজ এই বিজনেসে ফেজ 1, আপনি অলওয়েজ অ্যাক্টিভলি কাজ করবেন, অলওয়েজ। ডাউনলাইন করুক আর না করুক, ইউ আর দ্য লিডার। যতক্ষণ পর্যন্ত ডাউনলাইন স্পন্সর না করবে
যতক্ষণ পর্যন্ত ডাউন লাইন ডুপ্লিকেট না করবে তখন আপনার মনে করতে হবে আই এম দা লিডার, আই এম দা ওয়ার্কার, আমি একাই যথেষ্ট। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এই নীতি আপনাকে তখন মনে করতে হবে। আই ক্যান ডু ইট অ্যালোন, নো প্রবলেম। সো আমাকে অলওয়েজ ফেজ ওয়ানে থাকতে হবে, দ্যাট ইজ দ্য ক্যারেক্টার অফ লিডার। সো আপনি কোন অবস্থাতেই ফেজ 2 ফেজ 3 তে যাবেন না, কারণ আপনাকে জানতে হবে আপনি কি কি কন্ট্রোল করতে পারেন, কি কি কন্ট্রোল করতে পারেন না। একটু থিঙ্ক করেন, আপনি কি কি কন্ট্রোল করতে পারেন, ক্যান ইউ কন্ট্রোল, ইয়েস অর নো। আপনি একটা জিনিস কন্ট্রোল করতে পারেন, সেটা কি? পিকিং দ্য ইন্টারেস্ট। কে এই বিজনেসটা নিয়ে ইন্টারেস্টেড, কে এই বিজনেসটা নিয়ে ইন্টারেস্টেড, তাহলে এটা আপনি ইয়েস অর নো, ইয়েস। আপনি একটা লোকে ইন্টারেস্টেড বাট তাকে প্রেজেন্টেশনে রাখছেন, সে যে প্রেজেন্টেশনে আসবে এমন কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তার মানে আপনি কাউকে প্রেজেন্টেশন দিতে পারবেন এর কোনো কন্ট্রোল আপনার কাছে নাই। এখন সে প্রেজেন্টেশনও দেখলো, সে যে সাইন আপ করবে, এটা কি আপনার কন্ট্রোল আছে? নো, ইটস নট ইউর কন্ট্রোল। এবার সে সাইন আপও করলো, সে যে ট্রেনিং আসবে, এটা কি আপনার কন্ট্রোল আছে? নো, ইটস নট ইন ইউর কন্ট্রোল। আবার সে ট্রেনিংও করলো, সে যে আপনার মতো দুইজনকে সাইন আপ করাবে, এটা কি আপনার কন্ট্রোলে আছে? নো, সেটাও আপনার কন্ট্রোলে নাই। তাহলে আপনার কাজ করতে হবে কি? আপনার লিডার খুঁজতে হবে, কারণ আপনি ইচ্ছা করলেই কন্ট্রোল করতে পারতেছেন না একটা লোকরে, বাট একজন লিডার যে সে এগুলো নিজেই তৈরি করে। সো আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে ট্যাপ রুটিং। ট্যাপ রুটিং কি? Tap routing is a systematic approach to find out the leaders from deep down from your organization. আপনার অর্গানাইজেশনের ডিপ ডাউন থেকে আপনার লিডার খুঁজতে হবে। মনে করেন আমি স্পন্সর করলাম মান্নান ভাইরে, এখন মান্নান ভাই সিরিয়াস না, মান্নান ভাই স্পন্সর করলো কে এম ফরহাদ ভাইকে, কে এম ফরহাদ ভাইও সিরিয়াস না। কে এম ফরহাদ ভাই স্পন্সর করলো মিল্টন ভাইকে, সেও সিরিয়াস না। সে স্পন্সর করছে জুয়েল ভাইকে, জুয়েল ভাই সিরিয়াস। এখন আমি কাজ করবো কার সাথে? জুয়েল ভাইয়ের সাথে। এই জুয়েল ভাইকে ফোকাস করবো, কারণ জুয়েল ভাই কি করতেছে, কেমনে বুঝলাম সে সিরিয়াস? কারণ তার প্রথমে আমি ইন্টারেস্ট পিক করলাম, জুয়েল ভাই আর ইউ সিরিয়াস? ইয়েস আই এম সিরিয়াস। এবার আমি জুয়েল ভাইয়ের সাথে রিলেশন বিল্ড করব, জুয়েল ভাইকে সাপোর্ট দেব, জুয়েল ভাইকে নিয়ে ওয়ার্ক করব, দ্যাট ইজ কল্ড ট্যাপ রুটিং। সো এই বিজনেসে লং টাইম বড় বড় লিডাররা আসতে পারে আপনার ডিপ ডাউন থেকে। আর ডিপ ডাউনের লোকদের সাথে আপনার সম্পর্ক যত বেশি বিল্ড করবেন, তত বেশি আপনার বিজনেস গ্রো হবে। সো আপনাদের এখন থেকে লিডারশিপটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে হবে, যেটাকে আমরা বলবো অ্যাডভান্স লিডারশিপ। সো এই অ্যাডভান্স লিডারশিপ এখন থেকে যেভাবে দাবিতে হবে, সেটা হচ্ছে লোকের লোক, তার লোকের সাথে আপনি কাজ করবেন। আপনার অর্গানাইজেশনে যখন কোনো সিরিয়াস পিপল পাবেন, আপনি তার সাথে হুকা পাবেন, কারণ আপনার কাজ এখন থেকে ফাইন্ডিং দ্য লিডার্স, ফাইন্ডিং দ্য লিডার্স লেভেল ডিপ ইন ইউর টিম অফ টিমস ওয়ার্ম মার্কেট, মানে যেখানে আপনার বিজনেস করা সহজ, ওই মহলটায়, ওই মার্কেটটায় যেখানে বিজনেস ইনভাইট করলে লোক আসে, প্ল্যান দেখে বা সাইন আপ করে, সেই মার্কেটটায় যে সমস্ত লোক কাজ করতে আগ্রহী, লাইক বাংলাদেশ আমাদের ওয়ার্ম মার্কেট। সো এই ওয়ার্ম মার্কেটে আপনি কি করবেন? লিডার লুকিং করবেন, ফাইন্ডিং করবেন। লিডার ক্রিয়েট করার এখন সময় নেই, বহু লোক রেডিমেড আছে, এদেরকে খুঁজে বের করলেই হবে। বহু লোক এই ইন্ডাস্ট্রিতে 10 ইয়ার্স 20 ইয়ার্স কাজ করে, আপনার কাজ তাকে শুধু প্লাগ ইন করেন। সো আপনার গোল কি? অলওয়েজ ওয়ার্ক উইথ আর বিল্ড রিলেশনশিপ উইথ নিউ আইবিওস। নতুন নতুন যে সমস্ত লোক আসবে, ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটর বা বিজনেস ওনার, যারা নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট করতে চায়। আমরা জানি আমরা ডিপেন্ডেন্ট ভার্সেস ইন্ডিপেন্ডেন্টের পার্থক্য। ইন্ডিপেন্ডেন্ট কারা? যারা সব শিখতে চায়। ডিপেন্ডেন্ট কারা? আপনি যা করবেন, আপনি যতটুকু বলেন ততটুকু করে, তারা শিখতে চায় না। ভাই আপনি প্রেজেন্টেশন দিয়ে দেবেন, ভাই আপনি সাইন আপ করাই দেবেন, ভাই আপনি ট্রেনিং করাবেন, নিজে কিছু করতে চায় না। তা আমাদের এখন থেকে গোল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট লোক খুঁজে বের করা, ইন্ডিপেন্ডেন্ট লোক তৈরি করা, ডিপেন্ডেন্টকে ইন্ডিপেন্ডেন্টে রূপান্তর করা, আর ইন্ডিপেন্ডেন্ট লোক খুঁজে বের করা যারা আগ থেকেই জানে। আর আপনি যদি এরকম কোন ইন্ডিপেন্ডেন্ট লোক আপনার টিমে পান, তার সাথে প্লাগ ইন হয়ে তার সাথে কাজ করবেন, তার গোল বাস্তবায়ন করা ইজি। ওয়ার্ক উইথ ডিপেস্ট, ডিপ ডাউন লোকদের সাথে আপনি ওয়ার্ক ওরিয়েন্টেড, যারা কাজ করতে চায় তাদের খুঁজে বের করেন। বেস্ট আইবিও, যারা বেস্ট নিজেদেরকে খুব দ্রুত শিখিয়ে নিতে চায়, তৈরি করতে চায়, তাদেরকে আপনি খুঁজে বের করেন, তাদের সাথে কাজটা করেন। তাদের সাথে কাজ করলে আপনি মজা পাবেন। কোশ্চেন ইজ হাউ ইটস ওয়ার্ক, কিভাবে এটা ওয়ার্ক করে? হুএভার ইউ সাইন আপ, যখনই কোনো একটা লোককে সাইন আপ করাবেন, আপনি জিজ্ঞেস করবেন তাকে, হু ডু ইউ নো, আপনি কাকে চেনেন? হু ডু ইউ নো, আপনি কাকে চেনেন? রিমেম্বার, ইট ডাজ নট ম্যাটার হু ইউ নো,
আপনি কাকে চেনেন এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাটার ইজ হু দে নো, তারা কাকে চেনে, আপনি তাদেরকে খুঁজে বের করবেন। লোকের লোক, তার লোকে চলে যাবেন, আর সেখান থেকে আপনার বড় বড় লিডাররা বেরিয়ে আসবে। সো হু আর স্টার্টিং উইথ ইউ, গো টু দ্য লঞ্চ, হু আর স্টার্টিং উইথ ইউ, যারাই আপনার সাথে জয়েন করবে, রিমেম্বার দ্যাট গো টু লঞ্চিং, তাদের অবশ্যই লঞ্চিং করবেন, লঞ্চিং দেম, দেন গো টু দেয়ার ওয়ার্ম মার্কেট। এবার তাকে জিজ্ঞেস করেন কোন জায়গাটায় কাজ করতে আপনার সহজ, কোন মার্কেটে, আপনি কি ঢাকায় কাজ করা ইজি, না বরিশালে, না চিটাগাং, না রাজশাহী, না খুলনা, কোন জায়গাটা আপনার পরিচিতি বেশি, চলেন আমরা সেখানে বিল করবো। উইদিন নেক্সট 24 আওয়ার্স তার সাথে এই গেম প্ল্যানটা করবেন, সে কোথায় কাজ করবে, কিভাবে কাজ করবে। এবং আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি রং পিপলের সাথে বেশি কাজ করেন, আপনার এই বিজনেসে সফল হওয়া অনেক কঠিন হবে। কারণ ট্রাইং টু মেক সামওয়ান টু ডু সামথিং দে ডোন্ট ওয়ান্ট টু ডু, যদি কোনো লোক এটা করতে চায় না বা তারই দিয়ে আপনি করাইতে চান, তাহলে এটা কি হবে, ফ্রাস্ট্রেশন ক্রিয়েট করবে। লাইক আপনি একটা গাধাকে টানতেছেন সামনের দিকে, গাধা টানতেছে পিছনের দিকে, তাহলে আপনার মধ্যে কি হবে, গাধাকে আবার টানতেছেন সামনে, সে যাচ্ছে কোথায়, পিছনে। সো এভাবে আপনি গাধাকে যতই টানবেন না কেন, তারা কিন্তু আগাবে না। আপনার মনে রাখতে হবে, আপনি স্টুপিডকে যদি মোটিভেট করতে চান, তাহলে হবে মোটিভেটেড স্টুপিড, তারা আরো বেশি ডেঞ্জারাস। দ্যাট মিন যারা কাজটা করতে চায় না, তাদেরকে যদি আপনি জোরাজুরি করেন, মুলামুলি করেন, পুশিং করেন, তারা কিন্তু কাজটা করবে না। সো আপনাকে মনে রাখতে হবে, পিকিং দ্য ইন্টারেস্ট ভেরি ইম্পর্টেন্ট। কে ইন্টারেস্টেড, কে বিজনেসটা সফল হতে চায়, রাইট পার্সনটাকে আপনি চুজ করেন এবং রাইট পার্সনটাকে সাপোর্ট দেন, তাহলে আপনার এই বিজনেসটা করা ইজি হবে। দ্যাট ইজ কল্ড ট্যাপ রুটিং টু ফাইন্ড আউট দ্য রাইট পার্সন। রাইট পার্সন পেলে তার সাথে হুক আপ হবেন, আর যখন আপনি রাইট পার্সন পাবেন, তখন কি হবে জানেন, ওয়ার্কিং উইথ রাইট পার্সন লুক লাইক দ্য বাঞ্চ অফ ইগল। তারা একজন রাইট পার্সন অসংখ্য রাইট পার্সনকে আপনার টিমে নিয়ে আসবে। যেমন একটা ইগল যখন কোথাও বসে, তখন তাকে দেখে আরো অসংখ্য ইগল চলে আসে। ঠিক একটা রাইট পিপল আপনার টিমে যখন আসবে, রাইট পার্সন, তখন সে অসংখ্য রাইট পার্সনকে আপনার টিমে নিয়ে আসবে। যেমন কে এম ভরত ভাই আসার পর সে অসংখ্য লিডার নিয়ে আসছে, মিল্টন ভাই আসার পর অসংখ্য লিডার নিয়ে আসছে, দ্যাট ইজ কল্ড বাঞ্চ অফ ইগল। তাকে দেখে আসবে, মিল্টন ভাই আপনি আছেন আমি আছি, ফরত ভাই আপনি আছেন আমি আছি, আর কিছু বোঝার দরকার নেই। তাদের অনেক ফলোয়ার আছে, তাদেরকে অটোমেটিক ফলো করে। বাট এই রাইট পার্সনটাকে খুঁজে বের করতে হলে আপনার মধ্যে প্যাশন বিল্ড করতে হবে, আপনার মধ্যে সেরকম লিডারশিপ তৈরি করতে হবে, সেরকম লিসেনিং কোয়ালিটি তৈরি করতে হবে। তারা অসংখ্যবার না বলবে, সেটা আপনার হজম করতে হবে। সো অ্যাটিটিউড অফ এ ট্যাপ রুটার, একজন ট্যাপ রুটারের কি অ্যাটিটিউড থাকতে হবে, আই ওয়ার্ক উইথ দ্য পিপল দ্যাট ডিজার্ভ মি, আমি ওইসব লোকদের সাথে কাজ করব যারা আমার টাইমটা ডিজার্ভ করে। আই বিল্ড নিউ রিলেশনশিপ, আমি অলওয়েজ লোকের সাথে রিলেশন বিল্ড করব, নতুন লোকটার সাথে রিলেশন বিল্ড করব যদি তার মধ্যে পটেনশিয়াল থাকে। আই গেট মাই পিপল পেইড বাই ওয়ার্কিং আন্ডার মাই এক্সিস্টিং লিডার, আমি ওই লোকটার সাথে কাজ করবো যেন আমার লোকটা কাজ করতে চায়, ইনকাম করতে চায়, তার ইনকামটা নিশ্চিত করা হচ্ছে আমার দায়িত্ব। আই থিঙ্ক লং টার্ম অলওয়েজ। রিমেম্বার, আপনি অনেক সময় দেখবেন আপনার একটা লেগ চলতেছে, এখন আপনার অন্য একটা লোক চলতেছে না, আপনি চিন্তা করতেছেন না ওর সাথে তো কাজ করে লাভ নাই, আমার এখন অন্য লোক কাজ করতে হবে। মনে রাখতে হবে, আপনি এই বিজনেসটা লং টাইমে করতে আসছেন, লং টার্ম থিঙ্ক করতে হবে। আর লং টার্মে থিঙ্ক করতে পারলে আপনার কোনো একটা লেগ দাঁড়ালে পরে আরেকটা লেগ আপনি বিল্ড করতে পারবেন। সো আপনার মনে রাখতে হবে, জেনাস গ্লোবাল আপনাকে জেনারেশন বোনাস দিচ্ছে অনেক টাকা। সো আপনার টিমে জেনারেশন বোনাস যাতে আপনার বেসিক কমিশনের চেয়ে বেশি হয়, এটা আপনার গোল। কেন? কারণ আপনার লিডাররা তখন ইনকাম করে, আর আপনার লিডাররা যখন ইনকাম করবে তখন আপনার বিজনেসটা টিকে যাবে। আমরা এখন থেকে সবাই উইকলি ইনকাম নিশ্চিত করব। আমরা এখন থেকে ডাজ নট ম্যাটার আমরা কোন র্যাঙ্কে আছি, আমাদের ডাউন লাইনে যাতে ইনকাম নিশ্চিত থাকে, আমাদের জন্য উইকলি ইনকাম থাকে, এটাকে ফোকাস দেবো, র্যাঙ্ক অটোমেটিক হয়ে যাবে। বাট আপনি ইনকাম নিশ্চিত করার চেষ্টা করেন। আর ইনকাম নিশ্চিত করার জন্য কি করতে হবে, আপনার ডাউন লাইনকে বেশি চিন্তা সাপোর্ট দিতে হবে এবং আপনার লং টাইম থিঙ্ক করতে হবে। নেটওয়ার্ক মার্কেটিং ইজ নট এ শর্ট টাইম বিজনেস। এটা ধান গাছ না, এটা আম গাছ। আপনার ধান গাছ 6 মাসের মধ্যে ফল দেয়, আম গাছ কিন্তু ফল দিতে 5 বছর সময় লাগে। তো আপনার মনে রাখতে হবে, আপনি আম গাছ লাগিয়েছেন, ধান গাছ লাগাননি। এবার আসেন ট্যাপ রুটিং টুলস, কিভাবে ট্যাপ রুটিং করবেন, ট্যাপ রুটিং করার জন্য কি কি টুলস ব্যবহার করতে হয়। ইফেক্টিভ প্রেজেন্টিং, আপনাকে প্রেজেন্টার হইতে হবে এবং নিজের মধ্যে অলওয়েজ এক্সাইটমেন্ট থাকতে হবে। আপনি যেন প্রেজেন্টেশন দিতে যাই নিজে ঘুমিয়ে না পড়েন, আপনি যেন এক্সাইটেড থাকেন, অলওয়েজ উৎসাহিত থাকেন।
অলওয়েজ আনন্দিত মুডে থাকেন। টু অন দুজন প্রসপেক্ট রাখছেন, আপনি একা প্রেজেন্টেশন দিচ্ছেন, এভাবে আপনি করলে ভালো হয়। সেট আপ অ্যান্ড এক্সিকিউট, আপনি যেন অন্তত দুইজন লোক একতা রাখেন যেন ট্যাপ রুটটা করা সহজ হয়। কারণ দুইজন লোক হলে কি হয়, আপনি বলতে পারবেন যে তোমরা যে আগে জয়েন করবা তাকে আমি টপ পজিশনটা দিচ্ছি। তো তখন একটা লোক জয়েনিং উৎসাহিত হয় এবং যাকে বেশি উৎসাহিত দেখবেন বুঝছেন সে ইন্টারেস্টেড। দ্যাট মিনস স্পিকিং দ্য ইন্টারেস্ট আপনি সেখান থেকে তৈরি করতে পারেন। এবার পিবিআর, প্রাইভেট বিজনেস রিসেপশন, আপনার বাসায় আপনি হোম মিটিং এর আয়োজন করতে পারেন, যেটাকে আমরা পিবিআর বলি। আপনি বাসায় ছোট ছোট সেমিনার, 10টা লোককে বাসা ডাকলেন, তাদের আপলাইন দ্বারা প্রেজেন্টেশন দিচ্ছেন, সো মিনি সেমিনার। কারণ এখন প্যান্ডামিক টাইমে বড় বড় আপনি সেমিনার করতে পারতেছেন না, সো মিনি সেমিনার করতে হবে অনেক বেশি। প্রত্যেকটা ঘরটাকে বাসা অফিস বানাই বলতে হবে। প্রত্যেকের বাসা লিভিং রুম, ড্রয়িং রুম যেটাকে আমরা বলি, ড্রয়িং রুম গুলোকে এখন আপনি অফিস বানাবেন। ছোট ছোট সেমিনার আয়োজন করবেন, যেটাকে পিবিআর বলবো। আর এই পিবিআর আমরা 10টা লোককে ইনভাইট করব, সেখানে আমরা ইজিলি খুঁজে পাই কে ইন্টারেস্টেড। কিভাবে খুঁজে পাই? কোন চোখটা আপনাকে মনোযোগ দিয়ে দেখতেছে, কোন কানটা আপনাকে মনোযোগ দিয়ে শুনতেছে, কে আপনার কথাগুলো ফোকাস দিচ্ছে, আপনি তাকে ইন্টারেস্টেড মনে করতে পারতেছেন, তাকে সাইন আপ করাবেন। দ্যাট ইজ কল্ড ট্যাপ রুটিং। ইন্টারেস্টেড পারসনরা পিকিং করতেছেন, পিকিং দ্য ইন্টারেস্টেড পারসন, অতঃপর তাকে লঞ্চিং করেন। লঞ্চিং এ তার সাথে রিলেশন বিল্ড করেন, তার সাথে গোল সেট করেন, তাকে হোপ দেন, তাকে কমিটমেন্ট করেন। এগুলো করলে আপনি একজন পারফেক্ট লিডারে রূপান্তর হবেন। এরপর ব্রিং নিউ পিপল টু ইভেন্ট। যখনই কোনো ট্রেনিং থাকে, ট্রেনিং এ আপনার নিজ দায়িত্বে ওই লোকগুলোকে উপস্থিত করবেন। সে জুমে আসছে কিনা তার উপস্থিতি নিশ্চিত করবেন। এবার এসএমএস দেবেন, থ্যাংক ইউ ভেরি মাচ জুমে আসার জন্য, আসার সাথে সাথে। এরপর আবার 1 ঘন্টা পর আবার এসএমএস দেবেন, আই ফিল হ্যাপি যে স্টিল ইউ আর লিসেনিং উইথ অ্যাটেনশন। আপনি আজ আপলাইন আপনার ডাউনলাইনকে যদি এভাবে 1 ঘন্টা পর পর একটা মেসেজ দেন, তাহলে এই ডাউনলাইনটা ট্রেনিং গুলো শুনবে, মনোযোগ দিয়ে শুনবে। এখানে দেখেন আমাদের অনেক ভাই কিন্তু শুয়ে শুয়ে ট্রেনিং করতেছে, বাট দ্যাট মিনস সে 100% সিরিয়াস না, সে 80% সিরিয়াস, শুনতেছে। ওকে, দ্যাটস গুড, শুনতেছে। বাট যদি বসে বসে মনোযোগ দিয়ে শুনতেছে, তাহলে এটা আরো বেশি ইন্টারেস্টেড। এবং আপনাদের একটা রিকোয়েস্ট করবো, যারা বাংলাদেশে শুনতেছেন, আমাদের এখান থেকে গ্লোবাল অনেক রেসপেক্টফুল লিডার আছে। কেউ বাসায় বসে গেঞ্জি পরে, সেন্টু গেঞ্জি, শুয়ে লঙ্গি পরে এরকম ট্রেনিং দেখবেন না। কারণ এটা অনেক সময় অনেক আপলাইন লিডাররা কমেন্ট করে যে তোমার প্রফেশনালিজম বিল্ড করতে পারোনি। একটু দেখেন আমাদের এই যেমন শফিউজ্জামান সরকার ভাই শুয়ে শুয়ে দেখতেছে, তাকে কেমন লাগে? আর আমাদের আফসার ভাই, অ্যাডভান্স টিম লিডার আফসার ভাই বসে বসে মনোযোগ দিয়ে শুনতেছে, কাকে বেশি মনোযোগী মনে হচ্ছে? আপনি দেখেন কারা কারা শুনতেছে। রুহুল আমিন ভাই মনোযোগ দিয়ে শুনতেছে, ট্রেনিংটা বুঝতেছে। কিন্তু আমাদের এভারেস্ট টিমের ডিটিএম রায়হান ভাই ঘুমাইয়ে পড়ছে মনে হয়। সো এই যে লিডাররা ঘুমাচ্ছেন, কেউ শুনতেছেন, দুইজনের মধ্যে পার্থক্য কি আপনি বুঝতেছেন? কে সিরিয়াস কে সিরিয়াস না আমরা বুঝতেছি। রায়হান ভাই একটু দুর্বল, টায়ার্ড হয়ে গেছে, এখন সে ঘুমাচ্ছে, কোনো অসুবিধা নাই। বাট আমরা যারা শুনতেছে তাদের কিন্তু দেখতেছি। যেমন আমাদের হরিজন ভাই মনোযোগ দিয়ে শুনতেছে, আমাদের আলামিন ভাই মনোযোগ দিয়ে শুনতেছে। কারা শুনতেছে, কারা দেখতেছে? আমাদের ডক্টর কি পঞ্চবলী ভাই, উনি মনোযোগ দিয়ে শুনতেছে। আমরা কিন্তু এটা নোট করি, এটা কিন্তু দেখি কারা মনোযোগী কারা অমনোযোগী। এখান থেকেই কিন্তু কোয়ালিটি অফ লিডারশিপ অনেক বেশি ডেভেলপ হয় এবং তাদেরকে আমরা ফোকাস বেশি করি যারা মনোযোগী। সো আপনার কাজ কি? আপনি যখন ট্রেনিং করবেন, যখন ইভেন্টে থাকবেন, আপনি কিন্তু আপনার নতুন লোকরা ফোকাস করতেছেন, ফলো করতেছেন। আপনার আপলাইন যদি এই কাজটা করতো, তাহলে আমার কিন্তু বলা লাগতো না। এই দেখেন শরীফুজ্জামান ভাই এখন উঠে তাড়াতাড়ি শার্ট পরে বসে আছে। এখন তার আপলাইন যদি টেক্সট করতো যে ভাই আপনি রেডি আছেন তো, শুয়ে পড়েন না, তাহলে এই কথাটা আমার বলা লাগতো না। আমাদের কিন্তু কাউকে ঘুম থেকে উঠে নেই। যেমন আমাদের রায়হান ভাইকে আমার কিন্তু ঘুম থেকে উঠানোর দরকার ছিল না, তার আপলাইন যদি তাকে ফোন করে যে রানা ভাই কিন্তু আপনারা দেখতেছে। সো এভাবে আপনাদের কাজ হচ্ছে আপনার ডাউন লাইন যে টিমে সিরিয়াস কিনা এটা আপনার দায়িত্ব, তাকে সিরিয়াস রাখা। সে ঘুমাবে স্বাভাবিক, আপনার কাজ হচ্ছে তাকে জাগানো, তাকে মিটিং এ আনার পর সে মিটিংটা বুঝতেছে না শুধু শুনতেছে, না ঘুমাচ্ছে শুধু অন করে জুমে, এটা ফোকাস করা অ্যাজ এ লিডার আপনার দায়িত্ব। সো কিপ ইট সিম্পল, এটাকে সহজ নেন, এটাকে আবার মাইন্ড করেন না, টেক ইট সিম্পল অ্যান্ড মুভ কুইকলি। এবং এই কাজটাই অলওয়েজ খুব দ্রুততার সাথে আপনার করতে হবে। কথার মধ্যে কিন্তু আমি এটা করে ফেলেছি। পে অ্যাটেনশন, আপনি অ্যাটেনশন পে করেন আমার কথাগুলো। অ্যান্ড দেয়ার অ্যাটিটিউড অ্যাবাউট দ্য প্রসেস, তাদের অ্যাটিটিউড গুলো ফলো করেন। এই যে আমি কথা বললাম, আমাদের শফিউজ্জামান ভাই আবার রাগ করলো কিনা, আমি তার ভালোর জন্য কিন্তু তাকে অ্যাটেনশন করেছি। আমি, কারণ সে ইন্টারন্যাশনাল মানে একটা কোম্পানিতে কাজ করে, তাকে বুঝতে হবে লিডারশিপ বিল্ড করার জন্য এগুলো ভেরি ইম্পর্টেন্ট।
আমরা গোল অ্যাচিভ করার জন্য অ্যাটেনশন ভেরি ইম্পর্টেন্ট। পে অ্যাটেনশন। ছোটবেলা থেকে কথা শুনছেন, মনোযোগ দিয়ে কাজ করো, মনোযোগ দিয়ে লেখাপড়া করো, মনোযোগ দিয়ে এটা করো। কারণ মনটা যখন যোগ থাকে সেটাকে বলি মনোযোগ, আর মনটা যখন বিয়োগ থাকে তখন কিন্তু কোনো কাজ আমরা বুঝিই না। কি যে বলছে এটা আমরা বুঝি নাই, কারণ মনটা বিয়োগ। এজন্য ছোটবেলা থেকে মনোযোগ করতে বলা হয়েছে, মনটা দিয়ে শোনার জন্য বলা হয়েছে। তো আমরা যখন ট্রেনিং করাবো, যে ট্রেনিং করায় আপনি শুনতেছেন শোনা কঠিন, না যে বলতেছে বলা কঠিন? সে বলতেছে, সে শুনতেছে, সে দেখতেছে, আর আপনি শুধু শুনতেছেন। সো অবশ্যই এই টাইমটাকে আমরা ইম্পর্টেন্স দেবো। এটা ওয়ার্কশপ মিটিং। ওয়ার্কশপ মিটিং এ আপনার কাজ হচ্ছে আপনাকে তৈরি করে নেওয়া। দিস ইজ দ্য বেস্ট টাইম টু মেক ইউরসেলফ অ্যাজ এ লিডার। সো পে অ্যাটেনশন, ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য লিডারশিপ কোয়ালিটি অ্যান্ড দ্যার অ্যাটিটিউড অ্যাবাউট প্রসেস। তারা কিভাবে অ্যাটেনশন করতেছে এবং তাদের অ্যাটিটিউডটা কি, এটা কিন্তু লিডারশিপ ট্রেনিং এ অবশ্যই আমরা খেয়াল করব। আমাদের টিমে কারা নেক্সট লিডার, কারা শুনতেছে। সো হাউ ডু ইউ ট্র্যাক লিডার? কিভাবে আপনি লিডারকে ট্র্যাক করবেন? টু ট্র্যাক লিডার্স ইউ হ্যাভ টু বিকাম অন। ভালো লিডার আপনার টিমে পাওয়ার জন্য আপনাকে ভালো লিডার হতে হবে। আপনি শুনবেন না মনোযোগ দিয়ে, আপনার ডাউনলাইন কি মনোযোগ দিয়ে শুনবে? আপনি চিন্তা করেন, আপনি যদি ঘুমান আপনার ডাউনলাইন কি ঘুমাবে না? আমার আপলাইন ঘুমায়, তাহলে আমি কেমনে সজাগ থাকি? আপনি যদি ভিডিওতে থাকেন আপনার ডাউনলাইনও সেটা শিখবে যে ভিডিওতে থাকতে হবে। আর আপলাইন ভিডিওতে নাই, ডাউনলাইন ভিডিওতে কেমনে থাকবে? দেখেন, একটা লোক ভিডিওতে থাকা মানে সে কমিটমেন্ট করলো ট্রেনিংটা আমি শুনবো। আর একটা লোক ভিডিওতে নাই, সে কি কমিটেড? নো, সে অন্য কিছু করতে পারে, সে মোবাইল চ্যাটিং করতে পারে, সে অন্য যে কোনো কাজ করতে পারে, কিন্তু যখনই সে ভিডিওতে আসে সে কমিটেড হলো যে আমি এই ট্রেনিংটা করব। আর আপনি যখন কমিটেড হবেন তখন আপনার টিমে অসংখ্য কমিটেড লোক হবে। সো টু ট্র্যাক লিডার, ভালো লিডার পেতে গেলে আপনাকে আগে ভালো হইতে হবে। মনোযোগী লোক পেতে গেলে আপনাকে আগে মনোযোগী হতে হবে। মনোযোগী ফলোয়ার তৈরি করতে গেলে আপনি অবশ্যই নিজের মধ্যে মনোযোগের, আমরা বলি না যে আগে আপনি ওসিয়াত করবেন না কখনো খাসিয়াত না পাল্টাইয়া। আপনি এমন কাজ করবেন না যেটা আপনি করতে বলবেন না ডাউনলাইনকে, যেটা আপনি করেন না। সো ইউ ট্র্যাক দ্য লিডার্স জাস্ট বিলো ইউর লেভেল। এখন আপনি কি করবেন? অথবা আপনি আপনার ডাউনলাইন থেকে লিডার তৈরি করবেন। তাকে মনোযোগী না করতে পারলে তার ডাউনলাইন মনোযোগী হবে না। সো আপনার কাজ হচ্ছে নিজে মনোযোগী হওয়া, আরেকজনকে মনোযোগী করা, এবং তার ডাউনলাইন থেকে লিডার পিক করা যারা তার ডাউনলাইনে মনোযোগী। সো লট অফ পিপল আস্ক মি হাউ ক্যান আই ট্র্যাক বেটার পিপল। দেখেন, আজকে সবাই বলতেছে ভাই এই বড় বড় লিডার আপনার টিমে আসছে, কিভাবে আসছে? কেম ফরাদ ভাইয়ের মতো লিজেন্ড, মিল্টন ভাইয়ের মতো লিজেন্ড, মান্নান ভাইয়ের মতো লিজেন্ড, তারা কেন আমার টিমে আসছে? বিকজ ইফ ইউ ওয়ান্ট টু ট্র্যাক বেটার পিপল ইউ গেট বেটার। আপনাকে প্রতিনিয়ত বেটার হইতে হবে। বেটার পিপল পাওয়ার জন্য বেটার হইতে হবে। ফরাদ ভাই কিন্তু আমাকে 4 বছর না বলেছে, না শোনার মতো ধৈর্য আমার ছিল। 4 বছর, নট 4 মাস, নট 4 দিন, 4 বছর। তার প্রত্যেক সময় যুক্তি ছিল, কোনো যুক্তি ফালানো না। ভাই এই ব্যবসা আর করবো না। কেন করবো না? ভাই এই কারণে করবো না। ভাই দিস ইজ নট দ্য রাইট টাইম। ভাই এখনো আমি রেডি না। এরকম অসংখ্যবার না বলার পর আমার সেই ধৈর্য ছিল বিদায় ফরহাদ ভাইয়ের মতো বেটার লোককে আমার টিমে আমি পেয়েছি। থিঙ্ক অ্যাবাউট ইট। ইটস অ্যাবাউট আমাকে প্যাশেন্স তৈরি করতে হয়েছে, আমাকে বেটার মানুষ পরিণত করতে হয়েছে, আমাকে অ্যাচিভমেন্টে থাকতে হয়েছে, অ্যাচিভমেন্ট করতে হয়েছে, লিড বাই এক্সাম্পল তৈরি করতে হয়েছে। অতঃপর কিন্তু সে এটা শুনেছে, তারাই কিন্তু শুনে নাই। তখন মনে করছে রানা ভাই পারলে আমি পারবো না কেন? সো আপনাকে এরকম অ্যাটিটিউড তৈরি করতে হবে যেন আপনি অসংখ্য লোকের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। দ্যাট মিনস আপনার মধ্যে পজিটিভ অ্যাটিটিউড বিল্ড করতে হবে। আর আমরা সবাই জানি অ্যাটিটিউড এমন একটা ওয়ার্ড যেটা আপনার সফলতার শতভাগ গ্যারান্টি দেয়, যেটা আপনার সফলতার শতভাগ গ্যারান্টি দেয়। ইভেন অ্যাটিটিউডের প্রথম 4টা ওয়ার্ডের যোগফল 50, পরবর্তী 4টার যোগফল 50। একটু দেখেন, 4টা অ্যালফাবেটের প্রথম 4টা অ্যালফাবেটের যোগফল 50, পরবর্তী 4টা অ্যালফাবেটের যোগফল 50। দ্যাট মিনস 50% অ্যাটিটিউড বিল্ড করতে পারলেও আপনি কিন্তু 50% লিডারে পরিণত হবেন। সো ধীরে ধীরে আপনি 100% ডেভেলপ করে ফেলবেন। এখন কোশ্চেন হচ্ছে অ্যাটিটিউড কেন ইম্পর্টেন্ট? এই বিজনেসে আপনি শুধু শুনতেছেন অ্যাটিটিউড অ্যাটিটিউড অ্যাটিটিউড। কেন অ্যাটিটিউড? কারণ বিল্ড পজিটিভ অ্যাটিটিউড টু বি এ গ্রেট লিডার। আপনার পজিটিভ অ্যাটিটিউড বিল্ড করতে হবে গ্রেট লিডার তৈরি হওয়ার জন্য। কারণ আপনাকে জানতে হচ্ছে অ্যাটিটিউড ইজ লাইক এ স্টিয়ারিং অফ কার। অ্যাটিটিউড হচ্ছে একটা গাড়ির স্টিয়ারিং এর মতো। আপনি গাড়িটা যদি ডান দিকে ঘুরান, গাড়িটা কোন দিকে যাবে? ডান দিকে।
আপনি যদি স্টিয়ারিংটা বাম দিকে ঘুরান গাড়িটা কোন দিকে যাবে? বাম দিকে। আপনি সোজা তাকাই আছেন, সোজা নেয়ার চেষ্টা করতেছেন, সোজা ফোকাস, গাড়ি প্যাডেল ঠিক আছে, গাড়ি গিয়ার ঠিক আছে, সবই ঠিক আছে, শুধু স্টিয়ারিংটা ডান দিকে ঘোরাচ্ছেন, গাড়িটা কোন দিকে যাবে? ডান দিকে। So if you are positive, your business will go up. If you are not positive, your business will go down. আপনার বিজনেসটা নির্ভর করবে আপনি পজিটিভ কিনা। আপনার সবকিছু নির্ভর করবে এই বিজনেসে। আপনি পজিটিভ থাকলে দেখবেন বিজনেস অটোমেটিক হয়ে যাচ্ছে, আর আপনি নেগেটিভ থাকলে দেখবেন বিজনেস অটোমেটিক পড়ে যাচ্ছে। সো পজিটিভ অ্যাটিটিউড বলতে আমরা কি বুঝি? থিঙ্ক পজিটিভ, টক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ। যখন কোনো লোক চিন্তা করে সে পজিটিভ চিন্তা করে, যখন কোনো লোক কথা বলে সে পজিটিভ কথা বলে। জেনাস গ্লোবালের অনেক রং সাইড আছে, অনেক নেগেটিভ সাইড আছে, কিন্তু একজন লিডার যখন পজিটিভ সাইডটা হাইলাইট করে তখন বুঝতে হবে তার অ্যাটিটিউডটা পজিটিভ। আর একজন লিডার বা একজন লোক যখন নেগেটিভ সাইডটা হাইলাইট করে, ভাই এইটা আছে কিন্তু ওইটা নাই, তার মানে সে নেগেটিভটা হাইলাইট করছে। সে পজিটিভ গুলো না দেখে, রাস্তাটা সুন্দর না দেখে সেই স্পিড ব্রেকার গুলো বারবার দেখতেছে বা রেড লাইট দেখতেছে। দ্যাট ইজ কল্ড নেগেটিভ অ্যাটিটিউড। সে আপনাকে পজিটিভ অ্যাটিটিউড বিল্ড করা মানে জেনাস গ্লোবাল ইজ নট পারফেক্ট, ইটস বেটার। এই বেটারটা খুঁজে বের করতে হবে। জেনাস গ্লোবালের 8টা ভালো দিক আছে, 2টা খারাপ দিক আছে, 2টা সীমাবদ্ধতা আছে, এগুলোকে কনসিডার করে আপনাকে কাজ করতে হবে। সব হলে আমি কাজ করব, পৃথিবীতে কোনো কিছুই স্বয়ংসম্পূর্ণ না আল্লাহ ছাড়া। সো আপনাকে এটা মনে রাখতে হবে, কোনো কিছুই কোনোদিন আপনি স্বয়ংসম্পূর্ণ পাবেন না। আপনি দেখবেন কয়টা ভালো সাইড আছে জেনাস গ্লোবালের। নাম্বার 1, প্রোডাক্ট ভালো কাজ করে। প্রোডাক্ট কাজ করা নেটওয়ার্ক কোম্পানির সংখ্যা খুবই কম। প্রোডাক্ট কাজ করে, প্লাস কম্পেনসেশন প্ল্যান ভালো, প্লাস লিডার ভালো, প্লাস ম্যানেজমেন্ট ভালো, এই সব সাইড মিলে জেনাস গ্লোবাল ইজ পারফেক্ট। কিন্তু আপনি যদি মনে করেন যে না ভাই ওইটা ভালো কিন্তু ওইটা ভালো না, আর এরপরও অনেক খারাপ আছে। কি খারাপ? বাংলাদেশে এখনো নাই। প্রোডাক্ট পাইতে সময় লাগে, প্রোডাক্টের দাম বেশি, জিনিস যেটা ভালো দাম তার বেশি, জিনিস কাজ করে দাম বেশি হবেই, কাজ না করলে দাম কম হবেই। তাহলে আপনাকে এটা জানতে হবে, ভালো জিনিসটা ভালো দামে আপনাকে কিনতে হবে। কারণ আপনি খারাপ দামে কিনতে চান, কম দামে কিনতে চান, জিনিস ভালো পাইতে চান, বলে না যে টাকাও 12টা মেয়েও বড়টা, এটা যেন না হয়। আপনার মনে রাখতে হবে ভালো জিনিসটার দাম ভালো দিতে হবে। সো আপনি পজিটিভ অ্যাটিটিউডে থিঙ্ক করবেন, পজিটিভ অ্যাটিটিউড নিয়ে কথা বলবেন, এবং পজিটিভ অ্যাটিটিউড নিয়ে যদি কাজ করেন তাহলেই আপনি একজন ইফেক্টিভ লিডারে রূপান্তর হবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই পজিটিভ চিন্তা তো করতে গেলে নেগেটিভ চিন্তা আসে। যখনই চিন্তা করি পজিটিভ আসে নেগেটিভ। আর আপনাকে বুঝতে হবে আপনার জোর করে হলেও পজিটিভ চিন্তা নিজের মধ্যে ডেভেলপ করতে হবে। কারণ দ্য ট্রুথ অ্যাবাউট সাকসেস, সাকসেসের যে বড় সত্য কথাটা বা সিক্রেটটা সেটা কি জানেন? সেটা হচ্ছে সাকসেস is determined not so much by the size of one's brain but the size of one's thinking. সাকসেস কখনো মানুষের ব্রেনের সাইজের উপর ডিপেন্ড করে না, করে তার চিন্তার সাইজের উপরে। আপনি কত ব্রেনি, আপনি কত মেধাবী, এর উপরে সাকসেস ডিপেন্ড করে না। যেমন বিল গেটস তার স্কুল কলেজ ড্রপ ছিল, সে তার কলেজের মেধাবী ছেলেদের হায়ার করেছে তার প্রতিষ্ঠানের চাকরিজীবী হিসেবে বা এমপ্লয়ি হিসেবে। তার মানে সে মেধাকে কিনে নিয়েছে। মেধাবীরা কিন্তু তার সাথে যারা ব্রিলিয়ান্ট তারা কিন্তু সাকসেস হয় না তার মতো। বাট সে চিন্তা করেছে ছোটবেলা থেকেই আমি অনেক বড় হব, আর সেই বড় চিন্তাই তাকে বিশ্বের বড় ধনীতে পরিণত করেছে, বড় সফল ব্যক্তিদের রূপান্তর করেছে। তার মানে মেধা টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, বড় চিন্তা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। বড় চিন্তাশীল লোক হায়ার করা যায় না, নিজেকে বড় চিন্তাশীল হতে হয়। সফল হওয়ার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে আপনি কোন কোন বংশে জন্মগ্রহণ করেছেন, কতটুকু একাডেমিক কোয়ালিফিকেশন আছে, কত টাকার মালিক, এটা সফলতা নির্ভর করে না। সফলতা নির্ভর করে আপনি কত বড় বড় চিন্তা করতে পারেন, কত বড় চিন্তা আপনার মাথায় অ্যাডজাস্ট হয়। যেমন আপনি যদি এখন চিন্তা করেন আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হব, দেখবেন আপনার মাথা বলতেছে না এটা তোমাদের সম্ভব না, এই জন্য আপনি প্রধানমন্ত্রী না। আর আপনি যদি চিন্তা করতে পারেন, আপনি যদি লজিক্যালি কনভিন্স হন, তাহলে আপনার পক্ষে সকল কিছু করা সম্ভব। এখন প্রধানমন্ত্রী হওয়ার দরকার নাই, আপনার সফলতার জন্য প্রধানমন্ত্রী যে বড় সফল তা না, আরো অসংখ্য লোক বড় সফল আছে, আপনি ওরকম কিছু একটা অ্যাচিভ করতে পারেন। আপনি সফল লোক হিসেবে নিজেকে পরিচিত করতে পারবেন যদি আপনি কমিটেড থাকেন যে আমি বড় বড় চিন্তা করব। সো আমাদের প্রত্যেকের চিন্তা কি? আমরা ডায়মন্ড হব, রাইট? সো ডায়মন্ড হওয়ার জন্য প্রথম শর্তটা কি? থিঙ্ক লাইক এ ডায়মন্ড। এখন থেকে আপনাকে ডায়মন্ডের মতো চিন্তা করতে হবে।
টক লাইক এ ডায়মন্ড। এখন থেকে আপনার মনে করতে হবে আমি ডায়মন্ড, আমার কথার মধ্যে এমন কোনো কথা বলা যাবে না যেটা যেটা শুনে সাধারণ মানুষ হাসে কিংবা সাধারণ মানুষ আমাকে হালকা করে দেয়। আপনার মধ্যে ব্যক্তিত্বশীল তৈরি করতে হবে, ব্যক্তিত্ব তৈরি করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। কথা ওজন কমানো যাবে না, অ্যাক্ট লাইক এ লিডার। এখন থেকে আপনার মধ্যে মানসিকতা থাকতে হবে প্রবলেম সলভ করা, মানুষকে হেল্প করা, ডাউনলাইনকে কমিটেড করা, ডাউনলাইনে গোল অ্যাচিভ করা। এভাবে যদি আপনি অসংখ্য লোককে সফল করার চিন্তা করতে পারেন, অসংখ্য লোককে সফল করার প্ল্যান করতে পারেন, আপনার সফলতা অটোমেটিক হবে। আর দ্যাট ইজ কল্ড লিডারশিপ। কারণ আপনারা জানেন আপনারা প্রত্যেকেই ডায়মন্ড, কারণ আপনারা এই মুহূর্তে যারা আছেন সবাই ডায়মন্ড, কারণ আপনি সিদ্ধান্ত নিয়েছেন আপনি ডায়মন্ড হবেন। আর সিদ্ধান্ত নেওয়া মানে আপনি অলরেডি ডায়মন্ড হয়ে গেছেন। বাট এটা হচ্ছে র ডায়মন্ড, যেমন খনি থেকে উত্তোলিত ডায়মন্ড, দেখতে কি তালমির্চির দানার মতো কিংবা চুনের মতো। এখন এটাকে কি করতে হবে? কাটিং করতে হবে, প্রসেসিং করতে হবে, পলিশিং করতে হবে, দেন ফিনিশিং করতে হবে। তাহলেই ডান পাশে ডায়মন্ডের মতো শাইনিং ডায়মন্ড আসবে, শেপ ডায়মন্ড আসবে, যেটাকে আমরা ডায়মন্ড বলে চিনি। কিন্তু বাম পাশে ডায়মন্ডটা আমরা চিনি না, বাট যারা জহুরি তারা ঠিকই চেনে। ঠিক আপনারা যে ডায়মন্ড, আমরা যা ডায়মন্ড, তারা কিন্তু আপনাদের দেখলেই বুঝতেছে আপনারা ডায়মন্ড। কারণ আপনার সিদ্ধান্ত নিয়ে এত কষ্ট করে এতক্ষণ ধৈর্য ধরে কথাগুলো শুনতেছেন, তাহলে আপনারা ডায়মন্ড কেন হবেন না বলেন? শুধু আপনারা মেশিনে ঢুকে গেছেন, সময়ের আবর্তনে আপনারা ফিনিশ একটা প্রোডাক্টে রূপান্তর হবেন। সো টু বি এ ডায়মন্ড ইউ নিড টু টেক দ্য লিডারশিপ। আপনার মধ্যে এখনো কি করতে হবে? লিডারশিপ নিতে হবে। দ্যাট মিনস লিডারশিপ ইজ নট এ পাওয়ার, ইজ দ্য রেসপন্সিবিলিটি। আপনাকে সাম রেসপন্সিবিলিটি নিতে হবে, কিছু দায়িত্ব নিতে হবে। আর দায়িত্ব নিলে অবশ্যই আপনি ইফেক্টিভ লিডারে রূপান্তর হবেন এবং আপনাকে দিন দিন আপনি একজন পারফেক্ট ডায়মন্ডে পরিণত করবেন। সো কি কি দায়িত্ব আমরা জানি, লিডারকে ভাঙলেই আমরা দায়িত্বগুলো বুঝে যাই। নাম্বার 1 দায়িত্ব হচ্ছে লয়ালিটি। আপনার টিমের মধ্যে আপনার বিশ্বস্ততা তৈরি করতে হবে। নাম্বার 2 এডুকেটেড, এই শিক্ষায় শিক্ষিত। আমি একাডেমিক এডুকেশন বলতেছি না, আপনাকে নেটওয়ার্ক শিক্ষায় শিক্ষিত। নেটওয়ার্কের শিক্ষা কি? আপনাকে প্ল্যান দেখানো জানতে হবে, আপনাকে সাইন আপ জানতে হবে, আপনাকে নিজের টিম মিটিং করা জানতে হবে, আপনাকে প্রোডাক্ট নলেজ সব জানতে হবে, এবং আপনার ডাউনলাইনে প্রবলেম সলভ করার ক্ষমতা থাকতে হবে। আপনার জানতে হবে একটা লোক লেফটে গেছে রাইটে হবে, কিভাবে রাইটে নেওয়া যায়, কাস্টমার সার্ভিসের সাথে কিভাবে চ্যাটিং করা যায়, কোনো ভুল হলে কিভাবে কারেকশন করা যায়, এগুলো আপনার শিখতে হবে। না জানলে আপনি আপনার মেন্টরের সাথে বসে এগুলো শিখে নিতে হবে। এগুলো শেখাই হচ্ছে লিডারশিপ। এরপর এম্বিশিয়াস থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। আপনার অলওয়েজ টিমকে সাপোর্ট দেওয়ার মতো অ্যাক্টিভ থাকতে হবে এবং ডিটারমাইন্ড থাকতে হবে আমি সফল হবই এবং অসংখ্য লোককে সফল করবই। এবং এনথুজিয়াজম বিল্ড করতে হবে, কোন অবস্থাতেই নিজের মধ্যে না ভাই আর পা চলে না, আর পারতেছি না, টায়ার্ড হয়ে গেছি, এই জাতীয় অ্যাটিটিউড থাকা যাবে না। এনথুজিয়াজম থাকতে হবে, উদ্যমী থাকতে হবে এবং রিয়েলিস্টিক বাস্তবসম্মত থাকতে হবে। আপনার বলা যাবে না যে না এই মাসে আমি ডায়মন্ড হবো। আপনার ডায়মন্ডের টিমটা হয়েছে কিনা এটা দেখতে হবে। আপনার ড্রিম থাকা ভালো, বাট রিয়েলিস্টিক যেন ড্রিম হয়। ড্রিম মাস্ট বি স্মার্ট, এস ফর স্পেসিফিক, এম ফর মেজারেবল, এ ফর অ্যাচিভেবল যেন হয়, আর ফর রিয়েলিস্টিক বাস্তবসম্মত হয়, টি ফর টাইম ফ্রেম যেন থাকে। দ্যাট মিনস লিডারের অন্যতম গুণ হচ্ছে রিয়েলিস্টিক ড্রিম করা, রিয়েলিস্টিক প্ল্যান করা, রিয়েলিস্টিক অ্যাকশনে যাওয়া। এবং আমরা জানি এতগুলা গুণের মধ্যেও সবচেয়ে 4টা গুণ বেশ ইম্পর্টেন্ট গুণ, যেটা হচ্ছে আমাদের থাকতেই হবে টু বিল্ড দিস বিজনেস, যেটাকে আমরা বলি বেসিক এলিমেন্ট, থাকতেই হবে। আদারওয়াইজ এই বিজনেসটা আপনি পারফেক্ট পারসন এখনো রূপান্তরিত হন নাই। যেটা নাম্বার 1 আপনার ক্যারেক্টার বিল্ড করতে হবে, ক্যারেক্টার। নাম্বার 2 কারেজ বিল্ড করতে হবে। নাম্বার 3 ভিশন বিল্ড করতে হবে। নাম্বার 4 হচ্ছে ইনফ্লুয়েন্স বিল্ড করতে হবে। মিল্টন ভাই এই ট্রেনিংটা ডিটেলস পরে, এজন্য আমি এই ট্রেনিং এ খুব বেশি যাচ্ছি না, আমি শুধু হালকা টাচ দিচ্ছি যে ক্যারেক্টারটা কি। আপনি আপনার ডাউনলাইনকে হেল্প করবেন, ইভেন ক্রস লাইনকেও হেল্প করবেন। কারণ ক্রস লাইনকে হেল্প করলে আপনি অনেক বেশি সফল এবং জনপ্রিয় লিডারে রূপান্তরিত হবেন। নিজের ডাউনলাইনকে হেল্প করলে তত বেশি জনপ্রিয় হওয়া যায় না, যেটা ক্রস লাইনকে বিল্ড করলে, ক্রস লাইনকে হেল্প করে জনপ্রিয় হওয়া যায়। কারণ ক্রস লাইনের লোকরা আপনার কাছে প্রত্যাশা করে না, কিন্তু আপনি যদি হেল্প করেন, সে আপনার কথাটা তারা আপলাইনকে বলে যে হরিজন ভাই আমার ডাউনলাইনকে সাপোর্ট দেয়, আমাদের আফসার ভাই ডাউনলাইনকে সাপোর্ট দেয়। আপনি হয়তো বুঝতেছেন যে আমি ডাউনলাইনকে সাপোর্ট দিলে আমার কিভাবে সাকসেস হবে, কারণ আপনার আপলাইন কিন্তু দেখতেছে। মনে করেন মিল্টন ভাই এক লেগে আছে, জার্জিস ভাই এক লেগে আছে, জুয়েল ভাই। এখন জুয়েল ভাইকে সাপোর্ট দিচ্ছে কে? জার্জিস ভাই। এখন মিল্টন ভাই কিন্তু দেখতেছে জার্জিস ভাই জুয়েল ভাইকে হেল্প করতেছে, মিল্টন ভাই কিন্তু কমিটেড হয়ে যাবে জার্জিস ভাইকে আরো বেশি হেল্প করার জন্য। সো থিঙ্ক অ্যাবাউট ইট,
এভাবেই আপনার বড় সফলতা আসে যখন আপনি আপনার আপলাইনের আরেক সাইডকেও সাপোর্ট দেন। আপনার আপলাইন তখন আপনার প্রতি কমিটেড বেশি হয়ে যায়, কারণ সে দেখতেছে তার টিমটাকে আপনি আপনার টিম মনে করতেছেন, তার সফলতাকে আপনার সফলতা মনে করতেছেন। এই জন্য কোরস লাইনকে সবসময় বেশি সাপোর্ট দেবেন, কারণ কোরস লাইনের লোকরা একসময় আপনার টিম বিল্ড করবে। যদি আপনি সেখানে নাই, কিন্তু কোরস লাইন লোক আপনার টিম বিল্ড করবে। যেমন মনে করেন জার্জিস ভাই জুয়েল ভাইয়ের একটা ডাউনলাইনকে প্ল্যান দেখায় জয়েন করে দিচ্ছে। এখন জুয়েল ভাই আছে কোথায়? ফ্রান্সে। ফ্রান্সে জার্জিস ভাইয়ের একটা গেস্ট আছে। জুয়েল ভাই কিন্তু 100 মাইল ড্রাইভ করে হলেও জার্জিস ভাইয়ের ওই গেস্টটাকে প্ল্যান দেখিয়ে তার নিচে সাইন আপ করাই দেবে, কারণ জার্জিস ভাই আগে দেখাইছে জুয়েল ভাই ডাউনলাইনকে সাপোর্ট দিয়ে। ঠিক একইভাবে আমরা যেন একজন একজনকে হেল্প করি। যেমন পুতুল দা মিল্টন ভাই এক সাইড, জার্জিস ভাই আরেক সাইড। এখন পুতুল দার দায়িত্ব জার্জিস ভাইকে সাপোর্ট দেওয়া, জার্জিস ভাইয়ের দায়িত্ব পুতুল দাকে সাপোর্ট দেওয়া। তাহলে কি হবে? ইফেক্টিভ লিডারশিপ বিল্ড হবে। আপলাইন বুঝবে, মিল্টন ভাই বুঝবে আমার সাইডটাকে জার্জিস নিজের বিজনেস মনে করে, আমার ব্যবসাটাকে নিজের ব্যবসা মনে করে। এজন্য সে তার জার্জিসের সফলতার জন্য সে উঠে পড়ে লেগে যাবে, যে কোনো ভাবে তাকে সফল করতে হবে, কারণ সে নিজের মতো ভাবতেছে আমাকে। সো এভাবে একদিন কোরস্তাইনের লোকরা আপনার টিম বিল্ড করবে, আপনি যদিও সেখানে নাই, কিন্তু তারাই আপনার টিমকে সাপোর্ট দেবে, তারাই আপনার টেক কেয়ার করবে। এজন্য আপনার মধ্যে ক্যারেক্টার বিল্ড করবেন, সেটা হচ্ছে ডাউনলাইনকে কোরস্তাইনকে সাপোর্ট দেওয়া, এবং কোনোভাবেই ডাউনলাইনের টাকার জন্য আপনি আত্মসাৎ না করেন, ডাউনলাইনের প্রোডাক্ট যাতে আপনি না ভেঙে ফেলেন, এটার জন্য আপনার মাথায় রাখতে হবে। দ্যাট ইজ কল ক্যারেক্টার ইন দিস বিজনেস। এরপর কারেজ, আপনার সাহস থাকতে হবে। যেমন এখন সাফায়ার গোল, হয়তো আপনি ভাবতেছেন সাফায়ার হওয়া সম্ভব না, ওকে নো প্রবলেম, লেটস ট্রাই। আপনি ট্রাই করবেন, কিন্তু কোনো গোল অ্যাচিভ না হলে আপনি ভেঙে পড়বেন না। আপনার মনে রাখতে হবে গোল ইজ গোল, এটা অ্যাচিভ হতেও পারে নাও হতে পারে। গোল অ্যাচিভ না হলে অনেক লোক কষ্টে ভেঙে পড়ে, ভাই এই ব্যবসা আমার হবে না, না আমি পারলাম না সাফায়ার হইতে, না এই ব্যবসা করা মানে আমার জন্য ভুল। নো, আপনি গোল নিয়েছেন, আপনি আকাশ পর্যন্ত গোল নিয়েছেন, ম্যাক পর্যন্ত যেতে পারবেন, কিন্তু কোনো গোল না থাকলে আপনি জায়গায় থাকবেন। সো প্রত্যেকটা লোকের মাইন্ডসেট থাকতে হবে গোল নিব সর্বোচ্চ, বা যতটুকু অ্যাচিভ হবে আলহামদুলিল্লাহ আমি হ্যাপি, এরকম মাইন্ডসেট যেন থাকে। সো আপনার ইউনিট টু কারেজ, ইউনিট কারেজ টু লিড। আপনার ডাউনলাইনকে এই কারেজ নিয়ে কিন্তু লিড করতে হবে। আপনি জানতেছেন নো রিস্ক নো গেইন, ইউ নিড টু টেক সাম রিস্ক, আদারওয়াইজ ইউ আর ইন এ বিগ রিস্ক। আপনি যদি রিস্ক না নেন, আপনি মনে করেন ভালো আছি না, আপনি আরো বড় রিস্ক আছেন। সেটা কি? আপনি সারা জীবন ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স এনজয় করতে পারবেন না, আপনি কখনোই ফিনান্সিয়ালি সলভেন্ট হবেন না। সো রিস্ক আপনাকে নিতেই হবে, এবং আপনার ভিশন ক্লিয়ার থাকতে হবে। অল লিডার্স হ্যাজ হিউজ ভিশন, প্রত্যেকটা লিডার অনেক বড় বড় ভিশন ছিল। উই নিড টু থিঙ্ক ফর লং টাইম, লং টাইম চিন্তা করতে হবে। উইদাউট ভিশন ইউ উইল নেভার হ্যাভ এনি মিশন। আপনার ভিশন ছাড়া কোনো মিশনই তৈরি হবে না। সো আপনার ভিশন ক্লিয়ার থাকতে হবে। ভিশন মানে আগেই পরবর্তী সিনারিওটা দেখতে পাওয়া, অথবা আপনার মধ্যে বিল্ড করতে হবে ইনফ্লুয়েন্স, কারণ পিপল উইল ফলো ইউ ইফ ইউ ডু সামথিং ফর দেম। আপনি যদি তাদের জন্য কিছু একটা করেন, তাইলে কিন্তু পিপল আপনাকে ফলো করবে। এখন এই যেমন মৌমাছি, মৌমাছি ফুলে ফুলে কিন্তু মধু সঞ্চয় করতে যায়। আপনার মধ্যে এমন কিছু থাকতে হবে যেন পিপল আপনার পিছনে ঘোরে, যেন পিপল আপনার কাছে আপনার টাইমটাকে অনেক বড় কিছু মনে করে, যে আপনি তাকে সময় দিয়েছেন। সো আপনার মধ্যে কি করতে হবে? ইনফ্লুয়েন্সিয়াল পাওয়ার তৈরি করতে হবে, ভ্যালু ক্রিয়েট করতে হবে, ভ্যালু ক্রিয়েট করতে হবে। আর ভ্যালু ক্রিয়েট করতে পারলে আপনি ইনফ্লুয়েন্স করতে পারবেন। সো প্রথমে আমরা যদি কাউকে ইনভাইট করতে যাই, কিভাবে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করি? ফর্মুলা। প্রথমে তাকে আমরা ফ্যামিলির খোঁজ খবর নেই, তারপর তার অকুপেশনের খোঁজ খবর নেই, তারপর তার রিক্রিয়েশনের খোঁজ খবর নেই, দেন তাকে আমরা মেসেজটা দেই আমি কি জন্য তাকে ডাকছি। সো আপনাকে এই ফর্মুলা প্রথম 3টা কোশ্চেন করলে তাকে আপনি ইনফ্লুয়েন্স করে ফেললেন, যে ভাই কেমন আছেন, ভাবি বাচ্চারা কেমন আছে, মানে আপনি তার ফ্যামিলির খোঁজ খবর নিচ্ছেন। ভাই আপনার ব্যবসা কেমন চলতেছে, জব কেমন চলতেছে, তার মানে আপনি জবের খোঁজ খবর নিচ্ছেন। ভাই ভাবি বাচ্চাদের নিয়ে কোনো ভ্যাকেশনে গেছিলেন এবছর, না কোনো প্ল্যান আছে, ভ্যাকেশনে কোনো প্ল্যান আছে, দূরে কোথাও যাওয়ার প্ল্যান আছে এবছর। যখনই 3টা কোশ্চেন করবেন, সে দেখতেছে আপনি তার ফ্যামিলির মধ্যে ঢুকে যাচ্ছেন, তার মানে ইনডাইরেক্টলি আপনি তাকে ইনফ্লুয়েন্স করছেন। এবার তাকে বলেন যে আপনি কেন তাকে ইনভাইট করেছেন। তার মানে ডাইরেক্ট তাকে ইনভাইট না করে 3টা কোশ্চেন করে একটু আন্তরিক হয়ে দেন ইনভাইট করেন, তাকে আপনি তখন ইনফ্লুয়েন্স বিল্ড করতে পারবেন। অথবা লাস্ট থিং, লিডারশিপে বড় জিনিস হচ্ছে অ্যাকশন। নোয়িং ইজ নট এনাফ, জানাই শেষ না, ইউ শুড টেক সাম অ্যাকশন। আপনাকে অবশ্যই অ্যাকশন নিতে হবে। সো আজকের ট্রেনিং এর পর অ্যাকশনটা কি? পার্সোনাল সেল, আপনার প্রত্যেকে পার্সোনালি কিছু লোকে স্পন্সর করবেন, এবং টিম সেল, টিমের প্রত্যেকটা লোকে স্পন্সরে হেল্প করবেন। সো 2 টাইপস অফ অ্যাকশন, নাম্বার 1 ইজ পার্সোনাল অ্যাকশন, নাম্বার 2 ইজ টিম অ্যাকশন।
নিজেরা শুধু নিজেরা কিছুই করবেন না, অন্যকে শুধু বলবেন সাফায়ার হও, তা না, নিজেও চেষ্টা করবেন আরেকবার সাফায়ার কিভাবে হওয়া যায়, আরেকবার কিভাবে পার হওয়া যায়। ভাই আমি রুবি কেমনে পার হবো, আপনি আরো 8টা লোক স্পন্সর করেন, এটা আপনার পক্ষে করা সম্ভব, এদেরকে এক্সিকিউটিভ বানান। দ্যাট মিনস আপনি মনে করেন আমি নতুন জয়েন করছি, আমার মধ্যে তো আরো অনেক স্পন্সর করার ক্যাপাসিটি আছে, আমি আরো 8টা লোক স্পন্সর করে নিজে নিজে পার হই, আমার পারলে ইনসেন্টিভ দরকার নেই, বাট আমি কমিটেড হই, আমি আরেকবার পার হবো, আরেকবার সাফায়ার হবো, আরো 12টা লোক স্পন্সর করবো। এভাবে যদি আপনি কমিটেড হন তাহলে আপনার টিমটা কমিটেড হবে। আর টিমের সেল, টিম মানে কি, টুগেদার এভরিওয়ান অ্যাচিভ মোর অর অ্যাচিভ মানি। আমরা কিন্তু এই টিমটা তৈরি করতেছি টাকা ইনকামের জন্য। সো সবাই আমরা টাকা ইনকাম যেন করতে পারি, টিমের সবাই যেন টাকা ইনকাম করতে পারে, এটা দায়িত্ব আপনার। আপনার টিমে যারা জয়েন করে তারা যেন মানি মেক করে। আপনার এখন থেকে গোল হবে মানি মেক। আপনি যদি মানি মেক করতে পারেন ব্যবসায় টিকে যাবেন, ব্যবসায় টিকে গেলে অটোমেটিক র্যাঙ্ক আসবেই। সো প্রত্যেকটা লোক একজন একজনকে হেল্প করেন, এবং ফাইনালি ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড, ফাইনালি যদি সফল হতেই চান, নেভার কুইট ফ্রম জানাস, কখনো কুইট করবেন না, কারণ কুইটার্স নেভার উইন, উইনার্স নেভার কুইট। যারা কুইট করে তারা কখনো উইন করে না, যারা উইন করে তারা কখনো কুইট করে না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম। আমি জানি আপনারা অনেক ধৈর্য সহকারে এতক্ষণ ছিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।